ও ভাইয়া তোরা সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। সালাম। ভাইয়া ওই একটা প্রবলেম নিয়ে আর কি, মানে সিন শেয়ার করছিলাম আর কি ভাইয়ের কাছে। ও, হয়েছে, সব হয়েছে। না, প্রবলেমটা বলছি একটু আগে। তো প্রবলেমটা হচ্ছে কি ভাই, ওই আইপি নেট পুল যেটা করছিলাম না, মানে যে ডায়নামিক প্যাড যখন কনফিগার করছিলাম, হুম। ডায়নামিক প্যাড কনফিগারের সময় আমি মানে আরেকটা কনফিউশন আছিলাম। তো ওইখানে আমার হচ্ছে কি আগের কনফিগারেশনে ইয়েটা রেডি করা ছিল, ওই যে আইপিএসএল এ করা ছিল আর কি। তো ওই ওই অবস্থাতে আপনার হচ্ছে কি আইএসপি ওয়ান দিয়ে একটা আপনি করাইছিলেন আর কি। এই আইপি নেট পুর আইএসপি ওয়ান দিয়ে আমরা 8.8 পিং পাইছিলাম। আইএসপি টুটা ভাই কিভাবে করবো, মানে প্রাইমারি সেকেন্ডারি যেন দুটাই চলে আর কি, ওটা ওই জায়গাটা ভাই একটু মানে আটকে গেছে আর কি। প্রাইমারি সেটে চলে মানে? তো একটা দিয়ে চলবে। ওটা তো নেট করা থাকতে হবে। হ্যাঁ, নেটটা করছি আর কি, মানে আমি আইপি নেট পুল দিয়ে আইএসপি টু। টু দিয়ে আরেকটা নেট পুল বানাইছিলাম। তাহলে প্রাইমারি ওয়ান মধ্যে যদি ওই পাশে ট্রাফিক যায় তাহলে নেট তো হওয়া উচিত। যদি ওয়ান দেওয়া হবে টু দিয়ে হবে, সেম সেম সিনারিও, রাইট? তাহলে একটু দেখতে হবে, ঠিক আছে। ভাই একটু কি দেখবেন ভাই, একটু লাইনটা একবার। কি কি বলতেছিলেন বলেন তো শুনি। মানে ভাই আমি কনফিগারেশনটা ভাই আমি একটা যে মেসেজে দিচ্ছি ভাই এখন।
এই জায়গাটা একটু কনফিউশনে পড়ে গেছে। একজন না দেখবে গ্রুপে একজন না করছে, ফুলটা দিছিল, ওটার সাথে ম্যাচ করছেন। আগে ক্লাসের আগে সব ক্লিয়ার করে রাখবেন, তাহলে ভালো। ঠিক আছে, কারণ গ্রুপে তো বুঝতে পারছি। দিতে মানে ভাই খালি একটু একবার একটু দেখতেন আর কি ভাই, দেখলে একটু বলে দিলে হইতো মানে সিম্পল একটা জায়গা। ভাই ওই একটা দিয়েই করছে আর কি মানে। হ্যাঁ ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। অবালো তো একটা করেছে, অবালো দুইটা লাইন হবে না। আইএসপি ওয়ান দিয়ে কল, আইএসপি টু দিয়ে তো কল করেন না, কল করছেন? একটা লাইন দিয়ে মিসিং পুরা নাই তো, আইপি নেট করেন নাই তো, 2 নম্বর আইএসপি দিয়ে করছেন? হ্যালো, হ্যালো। জি ভাই, জি ভাই ওই যে আরেক একটাতে করা হয় নাই। তাহলে করা হয় না, তাহলে নেট হবে কিভাবে? আপনি মানে তো এটা করছিলাম ভাই, করার পরেও তো দেখলাম যে এটা মানে আচ্ছা এক ওভার এক দিয়ে যদি হয় তাহলে 2 দিয়ে হবে, 2 নম্বর লাইন ক্লিয়ার লাইন। আর না হওয়ার রিজন হচ্ছে যে আপনি যদি ট্র্যাক করেন, ট্রাফিক না গেলে তো যাবে না, তাই না? ট্রাফিক ঘুরতে হবে প্রপারলি, দেখতে হবে ট্রাফিক দিয়ে যাচ্ছে কিনা। ট্রাফিক দিয়ে ওই কি যদি নাই ডিফারেন্ট গেলে নামে ফেরত দিতে দিতে হবে? হবে। ওটা কি ডিফারেন্ট নামে দেবে যে প্যাট আইএসপি টু দিলাম দিয়ে পুল হচ্ছে আইএসপি টু ওভার? হ্যাঁ, আইসক্রিম দুইটা পুল হবে, দুইটা আইসক্রিম দুইটা পুল হবে। আবার যেটা নেটও, নেটও দুইটা হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখানে সব এখানে দুটো, এখানে কোনো সব প্যারিটি সব প্যারিটি সব দুটো লাগবে না দিতে হবে। ভাই? নেটের কোনো প্রায়োরিটি না। আপনি এই আপনি গুলাই ফেললে হবে না। আপনার নেটের জায়গায় আইপিএসএল এর জায়গায়, আপনার রাউটিং এর ডিস্টেন্স রাউটিং এর জায়গায়, ঠিক আছে। এখন প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল কাজ করবে, কারণ আপনার এনভায়রনমেন্ট কি চাচ্ছে। এখন আপনি দুইটার কম্বিনেশন লাগতে পারে, তিনটার কম্বিনেশন লাগতে পারে, রাইট। এখন আপনি আইপিএসএল এর ঘুরে নাই, কিন্তু আপনি চাচ্ছেন নেট 2 নম্বর দিয়ে যায়, 2 নম্বর ট্রাফিক যাবে? যাবে না। ট্রাফিক আইপিএসএল ভাই কাজ করতেছে। আইপিএসএল এর কাজ করতে হলে আপনার নেট নাই, তাহলে দ্বিতীয়ত ট্রাফিক যাবে না, নেটটা করেন নাই। আচ্ছা, ঠিক আছে আমি একটা তো আজকে যেটা দেখবো, পরের ক্লাসের আগে সব প্র্যাকটিস কমপ্লিট গ্রুপে দিবেন, না পারলে অনেকেই করে তো সবার সাথে ম্যাচ করলে হয়ে যাবে, ঠিক আছে। মানে তখন হয়েছে কি ভাই ওই যখনই আপনার ওই আমি আইএসপি ইয়াতে যখন ওভারলোড দেই তখন আর পিং কোনোটাতেই যায় না, টাইম আউট আসে সবগুলো। এই সামথিং যে রং। আপনি ফ্রেশ করে করেন, সব বাদ দিয়ে একটা একটা করেন। আপনি এই এসএল এর একটা যদি আপনি প্রপারলি না করে তবে ট্রাফিক কাজ করবে না, ঠিক আছে। আপনি এডি রেখে যদি প্রপারলি না করে কাজ করবে না। আপনি সিঙ্গেল সিঙ্গেল করেন, সব বাদ দিয়ে শুধু আউট থাকবে। এডি দিয়ে করেন, ঠিক আছে না, শুধু এডি দিয়ে করেন, যে একটা বন্ধ দিয়ে পিওরলি আমার দুইটা দিয়ে যাচ্ছে ট্রাফিক, এটা বুঝতে হবে। ওইভাবে দিলে ভাই হয় ভাই, ওটা দিলে হয়। হ্যাঁ, ওটা ওটা দিলে হয়তো আপনার নেট হচ্ছে, তাহলে আপনার এর সাথে ম্যাচিং নাই, আইপিএসএল এর সাথে ম্যাচিং নাই। আমার ট্রাফিক যদি না করে, ট্রাফিক যদি ওই পাশে না যেতে, নেট হবে কিভাবে? রাইট। এখন আপনি সিম্পলি হচ্ছে, কিন্তু যখনই আপনি আইপিএসএল এ কল করতেছেন, আপনি এখানে পিভিআর করতেছেন, এখন কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, ট্রাফিক যদি হিট না করে, তাহলে যাবে না, যাবে। আপনি ট্রাফিক হিট করে দিতে হবে, রাইট। মোর প্র্যাকটিস করতে হবে। আগে ফ্রেশ করেন, তারপর লগে এসএল এ যোগ করেন। এখন এসএল এ যদি ভুল কনসেপ্ট থাকে, তাহলে আবার কাজ করবেন, ট্রাফিক করতে হবে। আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো, এটা হচ্ছে ফাস্ট হোপ রিডান্ডেন্সি প্রোটোকল। হোয়াট ইজ ফাস্ট হোপ রিডান্ডেন্সি প্রোটোকল? আমরা এখানে আছি, ঠিক আছে। সারা পৃথিবীতে যদি আপনি চিন্তা করেন, আমরা যদি নেটওয়ার্ক ডিজাইন করি, এর বাইরে কিন্তু নাই। আমার কি লাগবে? একটা আইএসপি লাগবে, আমার একটা ওএন রাউটার লাগবে, বা যেখানে আমার আইএসপি লিঙ্কটা কানেক্টেড হবে। তারপরে আমার একটা সুইচ লাগবে, তারপরে আমার ইন্ড ইউজার থাকবে। এখন এইটার ভিতরে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। এখানে আমরা ফায়ারওয়াল দিতে পারি, এই পাশটা আমরা সার্ভার জোন কনফিগার করতে পারি, রাইট। আমরা এই পাশটা ডিএনএস জোন কনফিগার করতে পারি, আমরা এদিকটা আইএসপি ডাটার সাথে কানেক্ট অনেক কিছু করতে পারি। কিন্তু তার মূল বেস কিন্তু এই লাইনটি, এর বাইরে কিন্তু কিছু নাই। আমরা যেখানে পাশাপাশি আপনি চিন্তা করেন, পাশাপাশি হচ্ছে সেম। আপনি এখানে ওয়াইফাই কানেক্ট আছেন, এখানে ওয়াইফাই রাউটার আছে, সেই ইন্টারনেট আছে, আইএসপি আইএসজি তে আছে, আপনি ইন্টারনেট অ্যাক্সেস। এর বাইরে কিন্তু মানে ট্রাফিক ফ্লো না, এটি ট্রাফিক ফ্লো মূলত। এখন এইটাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু করতে পারি নেটওয়ার্কে, রাইট। এখন যদি নেটওয়ার্কটা আমরা এইভাবে থাকে, এতদিন যেটা করছি, যদি এখানে ডাউন হয় তাহলে আপনার নেটওয়ার্কটা ডাউন,
এই আইএসপি ডাউন হইলো আপনার নেটওয়ার্কটা ডাউন, এই লিঙ্কটা ডাউন হইলো আপনার নেটওয়ার্ক ডাউন, রাইট? তো এইগুলোর জন্য আমরা কাজ করছি, এইগুলোর জন্য কাজ করছি, কি করছি আমরা দুইটা আইএসপি নিছি, আমরা একটা আইএসপি ট্রাফিক পাঠাচ্ছি সবসময়, ওইটা ফেল হলে আরেকটা দিয়ে পাঠাচ্ছি, এডি ইউজ করছি, আমরা আইপিএসএল এ করছি, সব করছি, কোনো প্রবলেম উপরের দিকে ঠিক করছি। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমার এই যে ইউজার আছে এইখানে, ধরেন এটা আমার 10.0 তার গেটওয়ে কত 10.1, 10.1 কোথায় আছে, এই জায়গায় আছে। এখন আমার যদি ধরেন আমরা তো এইভাবে করছি যে এখানে আমার আইএসপি ছিল, আইএসপি 2 ছিল, রাইট? আইএসপি 2 ছিল। তো আমরা যা কাজ করছি সব এইখানে কাজ করছি, আমার গেটওয়ে কিন্তু একটা এটা। এখন চিন্তা করুন তো, যদি আমার এই রাউটারটা ডাউন হয় তাহলে কি হবে? তাহলে তো আমার ফার্স্ট হবেই ডাউন, রাইট? আমার ইউজারের যে গেটওয়ে দ্যাট ইজ কল্ড ফার্স্ট হব, তাহলে এটা ডাউন না, এটা ডাউন না? ফার্স্ট হব যদি ডাউন হয় তাহলে এই যে আমরা উপরে এত কিছু এতদিন করলাম, আমরা কি করলাম, আমরা স্ট্যাটিক লোড করলাম, আমরা ডিফো লোড করলাম, আমরা এডি ইউজ করলাম, আমরা আইপিএসএল এ করলাম, আমরা পিভিআর করলাম লাস্ট ক্লাসটাতে। তো এই যে এত কিছু করলাম সব কিন্তু উপরের জন্য, তাহলে আমার ইউজারের ফার্স্ট হব কোনটা, ফার্স্ট গেটওয়ে কোনটা, এটা না? তো এইটা ডাউন হলে কি হবে? উপরে সব ঠিক আছে, এখন এইটাই ডাউন, এই কেবলটা ডাউন, তখন কি হবে? তো যাদের জন্য করছে তারা নাই আর কি। রাইট, তাহলে এইটাকে বলছে ফার্স্ট হপ ডাউন, মানে তাহলে কি করতে হবে, ফার্স্ট হপ রিডান্ডেন্সি ইনশিওর করতে হবে। অতি প্রথম ফার্স্ট হপ রিডান্ডেন্সি আপনাকে ইনশিওর করতে হবে। এই ফার্স্ট হপ রিডান্ডেন্সি কে আমরা সংক্ষেপে বলতেছে যে কি, এফএইচআরপি, ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল। এখন যেই যে প্রোটোকলের কাছে লাগাইতে পারেন, তাহলে সেকেন্ড সিগন্যাল কি হবে, আমার ট্রাফিক ফ্লো এভাবে যাচ্ছে পারফেক্ট, কোনো সমস্যা নাই। এখন কোনো একটা কারণে যেখানেই ডাউন হোক আপনার ইউজার কিন্তু ডাউন, রাইট? আপনার এখানে ডাউন হইতে পারে, আপনার এখানে ডাউন হইতে পারে, আপনার এখানে ডাউন হইতে পারে, সব ইউজার ডাউন, কেউ ইন্টারনেট পাবে না। এটা হচ্ছে নর্মাল সিনারিও। আচ্ছা, দেন আমরা এই সিনারিওতে আসলাম, ধরেন যে আমার আইএসপি 1 তার জন্য ডেডিকেটেড রাউটার, আইএসপি 2 তার জন্য ডেডিকেটেড রাউটার, এবং এই যে ইউজার এখন এটা তো একই লেন, মানে আপনার 10.0 নেটওয়ার্ক, এইখানে আইপিটিসি 1, এইখানে আইপিটিসি 2। এখন গেটওয়ে হোয়াট, কোনটা গেটওয়ে হবে এটা বলেন? গেটওয়ে কোনটা হবে? যদি 1 হয়, যদি আমি গেটওয়ে 1 দেই, ইউজারের গেটওয়ে 1 দেই ফিক্স করে, তাহলে ট্রাফিক সবসময় 1 দেওয়া যাবে, রাইট? 1 দেওয়া যাবে। এখন এই 1 দিয়ে গেলে আমার যে কোনো জায়গায় ডাউন হতে পারে, এইটা ডাউন হতে পারে, এইটা ডাউন হতে পারে, এইটা ডাউন হতে পারে, এইটা ডাউন হতে পারে। তখন আমার ইউজার কি ইন্টারনেটে যেতে পারবে? স্টিল আমার কিন্তু আইএসপি 2 আছে, আমার ইউজার যেতে পারবে না, যেতে পারবে না। তো কিভাবে যাবে? কিন্তু গেটওয়ে বা দিয়ে দিছে হচ্ছে এই রাউটার একটা। এইটা তখন কি করতে হবে, আপনাকে গেটওয়ে চেঞ্জ করতে হবে। এখন ম্যানুয়াল বসে বসে এখন এই গেটওয়ে 2 বানাই দেন, তাহলে আবার যাবে, রাইট? আবার 2 দিয়ে যাবে। কিন্তু এখন আপনার প্রোডাকশন নেটওয়ার্ক, আপনার 100 200 500 ইউজার আছে, আপনি সবার গেটওয়ে তো চেঞ্জ করা সম্ভব না। এখন বলতে পারে আমার ইউজার তো ডিসিপি চেঞ্জ করবো, এখন ডিসিপির বাইরে তো ইউজার থাকে, আপনি যদি প্রিন্টারের কথা বলেন, সিসিটিভি ক্যামেরার কথা বলেন, অ্যাক্সেস কন্ট্রোলের কথা বলেন, ডেডিকেটেড সার্ভারের কথা বলেন, অনেকের কি ফিক্স না আইপি, তাহলে তো আর অটোমেশন হইলো না। এখন রাত 12টার সময় 2টার সময় ফোন আইলো, ভাই আমার তো ইন্টারনেট ডাউন হয়ে গেছে। এখন আপনি দেখতেছেন যেটা লাইভ আছে কিন্তু ইউজার যাচ্ছে না। এখন 500 ইউজার আইপি কি বসে যখন গেটওয়ে চেঞ্জ করবো? নো, দ্যাট ইজ কল অটোমেশন। তাহলে আমাদের এমন একটা টেকনোলজি অবলম্বন করতে হবে যে এইখানে যেখানেই ডাউন হোক না কেন, আমার ট্রাফিক একটা দিয়েই যাবে, 1 দিয়েই যাবে, যেখানেই আমার ডাউন হোক না কেন, রাইট? আমাকে কি করতে হবে, এমন একটা টেকনোলজি অবলম্বন করতে হবে যে আমার ইউজার যেন বুঝতে না পারে তারা স্পিড ডাউন, রাইট? তাহলে যখন 1 থাকবে তখন সে ট্রাফিক 1 দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। যখন 1 ডাউন হয়ে যে কোনো জায়গায় ডাউন হয়ে যাবে, আমার ট্রাফিক অটোমেটিকলি 2 দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই, রাইট? দ্যাট ইজ কল্ড ফার্স্ট হোপ রিডান্ডেন্সি। তো এটাই বলছি যে আমার ট্রাফিক এটা ডাউন হয়ে যায়, অটোমেটিক ট্রাফিক 2 দেওয়া যাবে, যার গেটওয়ে হবে 2, গেটওয়ে হবে 2, রাইট? যদি 2 ফিক্স করে দেন তাহলে যাবে 2 দেওয়া, যদি ফিক্স না করেন তাহলে 2 দেওয়া যাবে না। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। আমরা তো ম্যানুয়াল প্রসেসে থাকবো না, রাইট? তাহলে কি করতে হবে, টেকনোলজি হেল্প নিতে হবে। তাহলে যদি ম্যানুয়াল প্রসেসে না, আপনি এভাবে রাখেন কোনো প্রবলেম নাই, আপনি দুইটা আইএসপি দুইটা রাউটার কানেক্টেড হয়েছে, আপনি এখানে সব করেন, কোনো প্রবলেম নাই। এখন আপনি ধরতে পারেন আইএসপি 1 এটা তার অ্যাক্টিভ, এখন এটা আইএসপি 2 এটা তার অ্যাক্টিভ, তাহলে আইএসপি 2 এর ব্যাকআপ আনেন, এখানে কোনো প্রবলেম নাই। তো আইএসপি 2 এর ব্যাকআপ এটা, আইএসপি 2 এটা, এবং আইএসপি 1 এখানে আনেন, কোনো প্রবলেম নাই, রাইট? এখন
ধরেন আপনি অ্যাক্টিভেট করে রাখেন, এটা যে আইএসপি 2 ধরেন, এখন আপনি এখানে পিবিআর করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি এখানে আইপিএসএল করতে পারেন, কোনো প্রবলেম নাই। মানে আমার ট্রাফিক এটা এখানে আসবে, এখানে আসার পর আপনি পিবিআর যে কাজগুলো করছি, আইদার আপনি নেট করবেন, আপনি পিবিআর করবেন, আপনি ডিফল্ট রুট করবেন, আইএসপি 1 এবং 2 দিয়া আপনি উপরে সব করবেন অতদিন যা করছি। কিন্তু ট্রাফিক আমার একটা দিয়ে যাচ্ছে, এখন এইখানে ডাউন হয়ে গেল, এটা ডাউন হয়ে গেল, অথবা এটা ডাউন হয়ে গেল, অথবা এটা ডাউন হয়ে গেল, অথবা এটা, তখন কি হবে? তখন আপনি কি করবেন, ম্যানুয়ালি এটা চেঞ্জ করবেন, রাইট? ওকে, ম্যানুয়াল ইউজার যদি 2 দিয়ে দেন, তার ট্রাফিক এখানে আসবে। এখানে আবার কি করেন, আইপিএসএল করেন, পিবিআর করেন, নেট করেন, ট্রাফিক তার কাছে আসবে, সেই দিক অথবা দিকটা পাঠাবে, কোনো প্রবলেম নাই, প্রিভিয়াস ক্লাস সব ফুলফিল হবে। কিন্তু যদি এইখানে ডাউন হয়, তাহলে কি করবেন? এটা আপ হয়ে গেছে, আবার গেটওয়ে চেঞ্জ করতে হবে, এটা ম্যানুয়াল প্রসেস হয়ে গেল, এটা করা যাবে না। তাহলে যেটা করতে হবে, এটাকে বলা হয় ফার্স্ট অফ রিডান্ডেন্সি করতে, অটোমেশন করতে হবে, রাইট? যে আমি এমন একটা গেটওয়ে রাখবো ইউজারের জন্য, যে গেটওয়েটা ভার্চুয়াল রাউটার ধরতে পারেন, যে ভার্চুয়াল রাউটার। আচ্ছা, এখন আমার ইউজারের গেটওয়ে ধরেন 100 দিলাম, এটা হচ্ছে ভার্চুয়াল রাউটার ভার্চুয়াল বানান। এখন ভার্চুয়াল রাউটারটা টেকনোলজি সব সেম থাকবে, এখানে আইপি 1 থাকবে, এখানে 2, সব ঠিক আছে। এখন ভার্চুয়াল বানাইলেন, ভার্চুয়াল বানাই বলতেছেন ইউজারকে, ভাই তোমার গেটওয়ে 100, ওকে, ইউজার মেনে গেছে গেটওয়ে 100। এখন এই যে ভার্চুয়াল রাউটার তৈরি করেন, এটা কার কাছে রাখবেন? 1 এর কাছে রাখবেন না 2 এর কাছে রাখবেন? যদি এটা 1 এর কাছে রাখেন, তাহলে ট্রাফিক সবসময় 1 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে। এখন আপনার কোনো কন্ডিশনে যদি 1 ডাউন হয়, এই ভার্চুয়াল রাউটারটা 2 এর কাছে চলে যাবে অটোমেটিক। ইউজারের আইপি কিন্তু রাউটারটা আমি রাউটার 1 এর কাছে রাখবো, যে ট্রাফিক সবসময় এটা দিয়ে যাবে। এখন এইটা যদি কোনো কারণে ডাউন হয়, তাহলে এই ভার্চুয়াল রাউটার অটোমেটিকলি শিফট হয়ে তার কাছে চলে আসবে। এখন ইউজার কখনো বুঝতেই পারবে না যে তার গেটওয়ে ডাউন হয়েছে, রাইট? এই যে প্রসেসটা, এইটাকে আমরা বলতেছি ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল, রাইট? তো এখানে কি হবে, আপনি এটাকে অ্যাক্টিভ রাখতে পারেন, এটাকে স্ট্যান্ড বাই রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এটাকে মাস্টার রাখতে পারেন, এটাকে ব্যাকআপ রাখতে পারেন, একই কথা। মানে আইদার আপনি অ্যাক্টিভ রাখবেন, অথবা মাস্টার রাখবেন, অথবা স্ট্যান্ড বাই রাখবেন, অথবা ব্যাকআপ রাখবেন, রাইট? এই যে টেকনোলজিটা, এইটি ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল। এই ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলের ভিতরে আপনার যেটা বললাম যে এইভাবে আছে, ট্রাফিক এদিক দিয়ে যাচ্ছে এক দিয়া, কোনো কারণে এটা ডাউন হয়ে গেল, মাস্টার ডাউন হয়ে গেল, সাথে সাথে মাস্টার হয়ে যাবে 2, এবং ট্রাফিক 2 দিয়ে যাওয়া শুরু করবে। আপনার ইউজার বুঝতে পারবে না যে আপনার নেটে কোনো ইফেক্ট হয়েছে, রাইট? তো এই যে আমরা হ্যাফে বলতেছি ফার্স্ট রিডান্ডেন্সি প্রোটোকল, এটা বেসিকলি 3 ধরনের হয়, 3 টাইপ অফ ফার্স্ট রিডান্ডেন্সি প্রোটোকল। একটা হচ্ছে HSRP, হোস্ট স্ট্যান্ড বাই রাউটিং প্রোটোকল, ভার্সন 1 এবং ভার্সন 2। আরেকটা হচ্ছে বিআরআরপি, আর হচ্ছে জিএলপিপি। এখন এই যে HSRP এটা আছে, এটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি। মানে যদি আপনার 2টা রাউটারে সিসকো হয়, আপনি HSRP ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর বিআরআরপি এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, এক পাশে সিসকো, এক পাশে জুনিপার, এক পাশে সিসকো, এক পাশে ওই, সব ধরনের কাজ করবে। আর জিএলপি হচ্ছে গ্লোবাল লোড ব্যালেন্সিং, এটা হচ্ছে লোড ব্যালেন্স, কিছুটা একটা, এটা এখন নো মোর, এটা ইউজ হয় না, ট্রাফিক সেগ্রিগেশন করে, একটা এটা দিয়ে দেয়, কিছু এটা দিয়ে দেয়। ওকে, বেসিক্যালি ইউজার স্ট্যান্ডার্ড হচ্ছে বিআরআরপি, তবে আমরা দুইটা দেখবো, HSRP এন্ড বিআরআরপি। all above protocol run on a BRF as per PDC basic, all three can act a PDF client। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে HSRP এবং বিআরআরপি, তাহলে HSRP নরমালি বুঝে গেলাম যে সিসকো প্রোপ্রাইটারি। এখানে যদি বুঝে HSRP, এটা বলছি যে হোস্ট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল, সংক্ষেপে আমরা বলি HSRP। এইটা হচ্ছে আপনার এই আইপিটা ইউজ করা হচ্ছে মাল্টিকাস্টের জন্য, ইডিপি পোর্টের তো হ্যালো মেসেজ, এবং দ্য ভার্চুয়াল ম্যাক অ্যাড্রেস, একটা ভার্চুয়াল ম্যাক তৈরি, যে ভার্চুয়াল রাউটার তাকে ভার্চুয়াল ম্যাক তৈরি, তার ম্যাক বাই ডিফল্ট এটা ইজ গ্রুপ নাম্বার হেক্সাডেসিমালে হয়, সাপোর্ট এতগুলা গ্রুপ ইউজ করা যায়। ভার্সন 2 এর জন্য ইউজ আইপি এত, এটা কি, এটা মানে হচ্ছে HSIP যখন আপনি কনফিগার করবেন, তার একটা ভার্চুয়াল আইপি দরকার, মেসেজ তারা নিজেদের ভিতরে হ্যালো মেসেজ আদান করবে, এটা হচ্ছে তার আইপি। এটা ফিক্স সারা পৃথিবীতে HSIP এর জন্য, রাইট? এবং এখানে গ্রুপ অনেক বেশি কনফিগার করতে পারবেন, ভার্সন 2 তে অনেকগুলো গ্রুপ কনফিগার করতে পারবেন। তো বেসিক্যালি আমরা ভার্সন 2 ইউজ করি, রাইট?
আচ্ছা, তো এখানে আমরা পরে দেখবো। এখন আমরা এইখানে বলেন এই ডায়াগ্রাম কত কারে কোনো ডাউট আছে কিনা এটা বলেন নাই, আমি এটা কনফিগার কমপ্লিট তারপর কনফিগার করব। উদ্দেশ্যটা কি ফার্স্ট এভিডেন্স প্রোটোকলের? এনি ডাউট এখানে এটা বলেন। ভাই এই জায়গাটা বুঝতে পারছি ভাই, কিন্তু ওই মানে ভার্চুয়াল রাউটার যেটা বলা হয়েছে এখানে, ভার্চুয়াল রাউটারটা হচ্ছে কি আপনার ওই লোকাল যারা আছে ইউজার তাদের হচ্ছে কি এটা গেটওয়ে। হ্যাঁ, আর এই বাচ্চারা গেটওয়েটা যে দিক দিয়ে যাবে সেটা হচ্ছে ওই ভার্চুয়াল রাউটারটা ওই কাজটা করবে। যে রাইট। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এরকম, মানে এই সে কি ওটা কি মানে এক 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 মুখী তো থাকবে মেইনলি, যে 100 যেটা আছে 10.100 যখন ডাউন হবে তখন সে রাউটার 2 দিয়ে যাবে, এরকমই তো থাকবে। হ্যাঁ, রাউটার ওয়ান মানে আপনি তো কনফিগার করতেছেন আসলে, এটা বুঝেছি ভার্চুয়াল রাউটার। ভার্চুয়াল রাউটার একজনের কাছে থাকবে, কিন্তু আপনি বলে দিবেন এটা কার কাছে থাকবে, মানে যে অ্যাক্টিভ থাকবে এই আইপিটা তার কাছে থাকবে, রাইট? ট্রাফিক অ্যাক্টিভ দিয়ে যাবে। এখন কোনো কারণে অ্যাক্টিভ ডাউন হয়ে যায়, এই আইপিটা দুয়ের কাছে চলে আসবে। এতটুকু বুঝতে পারছি ভাই, ওই ফেল ওভার ক্লাস্টারের মধ্যে ইয়া দেখতে। একই তো, এটা তো একই তো, এটা তো ক্লাসটা ফেল ওভারই, রাইট? বুঝতে পারছি। এটা ফেল ওভার, ফুল ফেজে ফেল ওভার, মানে আপনার ইউজারের জন্য ফেল ওভার, রাইট? হ্যাঁ, ইউজার বুঝতেই পারবে না কখন রাইট, কোন দিকে ট্রাফিকটা যাচ্ছে। ইউজার বুঝতে পারে, এটা তো উদ্দেশ্য। কারণ আমি তো প্রতিবার ইউজার গেটওয়ে মেনুয়াল চেঞ্জ করবো না, আমি ভার্চুয়াল গেটওয়ে দিয়ে রাখবো, তুমি আমি দুইটা পাতা আছে যেটি ছেড়ে দিয়ে যেতে পারো, রাইট? তাহলে আপনি দেখেন আছে কি জানি। তো অনেক জায়গায় দেখা যায় যে দুইটা রাউটার ধরন আছে, দুইটা রাউটারই সেম কনফিগারেশন করা, একটা দিয়ে যাচ্ছে, কোনো কারণে একটা যদি বন্ধ হয় বা ইয়া হয় তখন পরের রাউটারটা চালু হয়ে মানে পরের রাউটার থেকে আবার কাজ করে। মানে Right, আপনি দুইটা ওয়ে করতে পারেন। একটা আপনি সেটআপ দুইটি আছে, একটা হচ্ছে আপনি ম্যানুয়াল চেঞ্জ করবেন, গেটওয়ে চেঞ্জ করবেন, আর একটা হচ্ছে অটোমেশন, রাইট? আমরা যেটা করতেছি এটা হচ্ছে অটোমেশন, এটা অটোমেশন, হ্যাঁ, অটোমেটিক ফেলিওর হবে। ফাংশনে ইউজ হয় বেশি আর কি। এটা হচ্ছে 6977 আছে আমার কাছে। ওকে, তাহলে এখানে কোনো কিছু কনফিগার করা আছে দেখি। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রামের ওয়ান, এটা ডটটা, এটা শেষে কানেক্ট আছে, তাহলে এটা আমরা পয়েন্ট আউট করে নিব। এন্ড 10.1 আছে, আমরা একটু ঠিক করি। রাউটার ওয়ান, রাউটার টু, এখানে হচ্ছে আমার আইপি থাকবে 0/0 তে কত 1.1, আর এখানে থাকবে 1.2। তাহলে ওয়ানে আসেন এনেবল শো আইপি ইন্টারফেস উইথ 0/0, 0/0 আগে বসান নাই, রাইট? তাহলে আমরা কিন্তু বসায় দিই। কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 2.0 আইপি অ্যাড্রেস কত 192.168.10.1, 255.255.255.0 শাটডাউন, রাইট? এখন আমরা দুই এস 0/0 টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/0 আইপি অ্যাড্রেস 192.168.10.2, 255.255.255.0 and no shutdown.
এখন আমরা আগে দেখি নিজেদের ভিতরে পিং পাই কিনা, রাইট? পিং 192.168.10.1 আচ্ছা, 10.1 নিজের হচ্ছে 10.2। ওকে, পয়েন্ট টু পয়েন্ট পিং আছে, পারফেক্ট। একটু হইলো। তো আমরা কি করলাম, জাস্ট এই নেটওয়ার্কের ভিতরে আইপি দিলাম। এখন আমরা উপরের দিকে আইপি দিই, এটা পয়েন্ট টু পয়েন্ট করি। আইএসপি এর সাথে রাউটার 1 ইন্টারফেস গিগাবাইট 0/1 আইপি অ্যাড্রেস ধরেন 11.11.11.1 আমরা এখানে একটা ডিফল্ট রুট দিয়ে দিই আইপি দিকে যাওয়ার জন্য। আইপি রাউট 0.0.0.0 0.0.0.0 দেন কত 11.11.11.2 দিকে যাবে, উপরে 2 দিকে। ওকে, এখন ISP1 কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/1 আইপি অ্যাড্রেস কত 11.11.11.2 255.255.255.0 and no shutdown, right? এখন কি করব, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই নিচে দিকে যাওয়ার জন্য। আইপি রাউট 0.0.0.0.0 এর দিকে যাবে, রাইট? আর ইন্টারফেস লুপব্যাক 1 আইপি অ্যাড্রেস কত ধরেন 8.8.8.8 255.255.255. এখানে আমরা আসবো চেক করার জন্য, রাইট? এনফোর্সমেন্ট 0। তাহলে আমরা যাইছি 1 থেকে পিং দেই, 8.8 পিং পাই কিনা আমরা পিং 8.8.8.8 রিচেবল, রাইট? এখন হচ্ছে আমরা একটু করব, একটু হচ্ছে রাউটার 2 তে আমরা আইপি দেব কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/1 আইপি অ্যাড্রেস 12.12.12.1 255.255.255.0 and no shutdown। একটা ডিফল্ট দিয়ে দেন আইপি থেকে আইপি রাউট 0.0.0.0 and 12.12.12.2, রাইট? এটা কার সাথে সম্পর্ক? 2 এর সাথে। enable config terminal hostname ISP02 তো ইন্টারফেস গিগাবাইট 0/1 আইপি অ্যাড্রেস কত 12.12.12.2 255.255.255.0 and shutdown, right? আর কি হবে ইন্টারফেস লুপব্যাক 1 আইপি অ্যাড্রেস 8.8.8.8 255.255.255.0 ভাই এটা কি গুগল সার্ভারে দিলেন না, এটাতেই দিয়ে রাখবেন, এই তো? এটাতেই দিয়ে রাখলাম। আচ্ছা, ওটা দিলে আবার ওইখানে আবার আউট দেওয়া লাগবে। এখন এখান থেকে আইপি রাউট 0.0.0.0 12.12.12.1 থেকে যাবে, রাইট? তো এখন যখন 2 থেকে পিং দেই পিং 8.8.8.8 রিচেবল, পারফেক্ট। তো 1 থেকে 1 ISP1 এর কাছে যাচ্ছে, 2 ISP2 এর কাছে যাচ্ছে, রাইট? এখন আমি যে কোনো ইউজার আইপি দেই, এই ইউজার আইপি দেই ধরেন আইপি 192.168.10.10 প্লাস 24 গেটওয়ে 192.168.10.1 যদি দিয়ে তাহলে 1 দিয়ে 1 দিয়ে যাবে, রাইট?
192.168 মানে 10.10 এর পর ডট পড়ছে একটা। তো এখন যদি আমরা এখান থেকে দেখি যে EINDP 8.8.8.8 reachable perfect এখন ট্রেস দিই এখান থেকে TRACE ট্রেস ধরেন 8.8.8.8 তাহলে 1 এর কাছে গেছে তারপরে 11 2 এর কাছে গেছে পারফেক্ট রাইট। তো এখন তার গেটওয়ে 1 দেওয়া আছে কিন্তু আসলে তার গেটওয়ে 1 থাকবে না, তার গেটওয়ে হবে হচ্ছে ভার্চুয়াল গেটওয়ে। ভার্চুয়াল কত দিব আমরা দিব ভার্চুয়াল দিব 100, এটা দিব আমরা ভার্চুয়াল গেটওয়ে। এখন তো যাবে না রাইট, তাহলে এখন কনফিগার করি নাই মানে তার মানে কি আমরা ধরে নিলাম যে 1 হচ্ছে ফিজিক্যাল গেটওয়ে আইসি 1, 2 হচ্ছে ফিজিক্যাল গেটওয়ে আইসি 2.2, তাহলে 1 এবং 2 পুরোটাই গেটওয়ে দিব না, তাকে দিব ভার্চুয়াল গেটওয়ে রাইট, যেটা না 1 এর কাছে থাকবে না 2 এর কাছে ফিজিক্যালি থাকবে, এটা লজিক্যালি থাকবে। এখন যদি পিং দেন আর তো এটা যাবে না, তার তো গেটওয়ে নাই রাইট, তাহলে 100 যদি লাইভে আসে তাহলে সে যাবে। আচ্ছা এখন আমরা কনফিগার করি, আমাদের উদ্দেশ্য আমরা প্রথম HSFP কনফিগার করব রাউটার 1 এবং রাউটার 2 এর ভিতরে। তাহলে কোথায় করব? এই 1 এর ভিতরে করব, 1 এই 0/0 তে আর এখানে 0/0 তে। তো দেখেন কি কনফিগার করা লাগবে, আপনি ইন্টারফেসের ভিতরে যান, এখন কি আছে শো রান ইন্টারফেস গিগাবাইট 0/0, এই তো এই কনফিগার করা আছে, আপনি এর ভিতরে ঢুকবেন, ঢুকলাম, এটা হচ্ছে স্ট্যান্ড বাই। দেন একটা গ্রুপ দিবেন, কারণ আমরা ম্যাক্সিমাম HSS এর ভিতরে আমরা দুইটা গ্রুপ 250 গ্রুপ ক্রিয়েট করতে পারি, তাহলে একটা নেটের জন্য এটা গ্রুপ। কেন গ্রুপ রাখবে? কারণ এই ইন্টারফেসে সাব ইন্টারফেস থাকতে হলে আপনি আরো গ্রুপ রাখতো না, এখানে তো আরো সাবনেট থাকতে পারতো পারতো না, যদি বিলিয়ন করে সাবনেট করে থাকতে পারতো। সেক্ষেত্রে আমরা স্ট্যান্ড বাই দিলাম গ্রুপ 10 গ্রুপ 10, এই গ্রুপটা ম্যাচ থাকতো দুই পাশে গ্রুপ 10। তারপরে বলতেছে আইপি দেওয়ার জন্য, এই যে আইপিটা দিছেন এই আইপি ভার্চুয়াল আইপি, তাহলে ভার্চুয়াল কত প্ল্যানে কত 192.168.10.100 রাইট, ভার্চুয়াল আইপি দেন এন্টার দেন। তাহলে আমি কি ভার্চুয়াল আইপি বসাইলাম স্ট্যান্ড বাই 10 is a group then IP then আবার যা 10/10 আর কি কি দেওয়া যায় লাগবে আমাদের। এবার দেবেন হচ্ছে প্রায়োরিটি, তো বাই ডিফল্ট প্রায়োরিটি থেকে 100, প্রায়োরিটি থেকে প্রায়োরিটি 100 থেকে যার প্রায়োরিটি কম রাইট ওইটা হচ্ছে অ্যাক্টিভ রাইট, তাহলে আপনি প্রায়োরিটি দেন লো প্রায়োরিটি রাইট, লো প্রায়োরিটি ওকে, আপনি দেন প্রায়োরিটি দিবেন দেন গ্রুপ প্রায়োরিটি প্রায়োরিটি। এখন 0 থেকে বাই ডিফল্ট 100 থাকে, আমরা দেখবো 100 থাকে, এখানে আপনি 150 দেন, 150 বাড়াই দিলাম প্রায়োরিটি এত, এই দুইটা লাইন দিতে আলাদা লাগবে, বাকিগুলো পরে দিব ওকে। এখন স্ট্যান্ড বাই 10টা কি ভাই, এটা একটু ভুলে গেছি। এটাই কমান Stand by 10 হ্যাঁ স্ট্যান্ড বাই সে কমান HSFP কনফিগার করা কমন স্ট্যান্ড বাই রাইট, জি ভাই বুঝতে পারছি। স্ট্যান্ড বাই দেন আপনি এটা ভাই আর কি। এটা হচ্ছে গ্রুপ নাম্বার, আপনি 1 দিতে পারেন 2 দিতে পারেন, এবার 255 গ্রুপ মধ্যে ক্রিয়েট করা যায়। আর প্রথমটা দিছি আমরা কি আইপি, দ্বিতীয়টা আমরা দিছি প্রায়োরিটি। তো এখন যদি দেখি এখানে কি কি দিলাম, যে স্ট্যান্ড বাই আইপি স্ট্যান্ড বাই গ্রুপ 10 আইপি এত এবং স্ট্যান্ড বাই 10 প্রায়োরিটি 150। এখন যদি আপনি দেখেন যে শো স্ট্যান্ড বাই ধরেন ব্রিফ দেন, এখন সে বলতেছে যে আপনি ইন্টারফেস 0/0 তে কনফিগার করছেন, গ্রুপ হচ্ছে 10, প্রায়োরিটি হচ্ছে 150, স্টেট হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি এটা অ্যাক্টিভে আছে এবং অ্যাক্টিভ লোকাল, এই লোকাল আউট অ্যাক্টিভ আছে, স্ট্যান্ড বাই আননোন, স্ট্যান্ড বাই কনফিগার করি নাই, ভার্চুয়াল আইপি কত 100 এখন ইউজার থেকে পিং দেন, দেখেন আপনি পিং পাবেন এখন পাচ্ছেন, পিং পাচ্ছেন রাইট, পিং টেস্ট পাচ্ছেন, তাহলে পিং পাবেন একই জিনিস, পিং পাচ্ছেন। এখন কোন দিক দিয়ে যাচ্ছে আপনি এখন দেখেন, সে তার গেটওয়ের কাছে গেছে, তার কিন্তু ভার্চুয়াল গেটওয়ে, সে কিন্তু ভার্চুয়াল যাবে না, যাবে ফিজিক্যালের কাছে। তাহলে ফিজিক্যাল কার কাছে 100 কার কাছে আছে, অনেক কাছে আছে, অনেক কাছে গেছে, তারপরে
আইএসপি 2 দিয়ে বাড়িয়েছে, রাইট? এই পয়েন্টটা ক্লিয়ার? জি ভাই, আচ্ছা, ভাই, এরপর এটা একটা কোশ্চেন ছিল ভাই, ওই আমি যে ভার্চুয়াল আইপিটা দিলাম 10.100, এটা কি মানে ওই ব্লকেরই আইপি হওয়া লাগবে? হ্যাঁ, ওই ব্লকেরই হইতে হবে, অন্য ব্লকের হলে হবে না। ওই ব্লকের একটাকে ধরে নেবেন। এটা যদি ব্লক হয় তাহলে আমি যে 10.1 দিলাম একটু আগে এটা গেটওয়ে, তো ফিজিক্যাল। ফিজিক্যাল গেটওয়ে না ওটা? এখন এটা আচ্ছা এখন পরে না। ফিজিক্যাল দিব না আমরা, ফিজিক্যাল দিয়ে যাবে। ফিজিক্যাল তো দিব, ফিজিক্যাল দিলে কি হবে? তাহলে তো আপনার ম্যানুয়াল চেঞ্জ করতে হবে, এখন তো ম্যানুয়াল চেঞ্জ করতে হবে না, রাইট? ওকে, এটা সেম শো রান ইন্টারফেস গিগাবাইট 0/0, আপনি কনফিগ টার্মিনাল 0/0 ঢুকেন, কমান হচ্ছে কি 10/10 আইপি 192.168.10. এটা হচ্ছে ভার্চুয়াল আইপি, সেম থাকবে। আর এখানে প্রায়োরিটি তো দরকার নেই। কেন দিব না দেখাই, কেন দিব না। আপনি ওয়ানে আসেন, আচ্ছা, ওয়ানে দুই রাউটারের আইপি ব্লক সেম। হ্যাঁ, এখানে আসেন, শো স্ট্যান্ড বাই ব্রিফ। এখনো তার নিজেদের মধ্যে যোগাযোগ নাই, আননোন। দেখি আননোন স্যার এখানে আগে স্পিক টু চেঞ্জ হয়েছে, দেখেন শো স্ট্যান্ড বাই ব্রিফ। এখন সে বলতেছে যে এটাতে কনফিগার করা হয়েছে গ্রুপ 10 প্রায়োরিটি 100 এবং এটা স্ট্যান্ড বাই এবং অ্যাক্টিভ কত এই 1, যার ফিজিক্যাল আইপি 1 সে অ্যাক্টিভ এবং স্ট্যান্ড বাই লোকাল এবং ভার্চুয়াল আইপি কত এইটা, রাইট? পারফেক্ট। এবং প্রায়োরিটি 100 ছোট, এই জন্য সে স্ট্যান্ড বাই, রাইট? আর এটা এবার দেখেন সে পেয়ে গেছে, সে বলতেছে যে 100 প্রায়োরিটি এটা তার বেশি, সে হইছে অ্যাক্টিভ লোকাল, স্ট্যাটাস লোকাল অ্যাক্টিভ এবং স্ট্যান্ড বাই আইপি কত ফিজিক্যাল 2 এবং ভার্চুয়াল আইপি আছে। এখন ইন্টারেস্টিং হচ্ছে, এখন আপনি এখন আপনি টেস্ট দেন, স্টিল সে যাবে কোথা দিয়া? স্টিল সে যাচ্ছে 1 দিয়া। এখন নিচের লেয়ারটাকে ডাউন করেন, ধরেন কনফিগ টার্মিনাল ইন্টারপ্রেস গিগাবাইট 0/0, ধরেন শাটডাউন করলাম। শাটডাউন করার সাথে সাথে আপনি এটাতে আসেন, এটা কি হয়ে গেল? স্ট্যান্ড বাই থেকে অ্যাক্টিভ হয়ে গেল, দেখেন স্ট্যান্ড বাই থেকে অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি এই কমান্ডটা দেন আপনি ব্রিফ, দেখেন একটু আগে এটা কি ছিল? স্ট্যান্ড বাই, এখন কি আছে? অ্যাক্টিভ। এটা কি? অ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ লোকাল। স্ট্যান্ড বাই আননোন, ওইটা তো ডাউন, এই জন্য আননোন আইপি যা আছে তাই, রাইট? আর এটা তো ডাউন হয়ে গেছে, ইনস্টলে বসে আছে। আচ্ছা, এখন আপনি ইউজারে যান, এবার এখানে টেস্ট দেন, এই যে 2 দিয়ে যাচ্ছে, তার গেটওয়ে ফিজিক্যাল 2 কাছে গেছে এবং 12 এটা এএসপি দিয়ে যাচ্ছে। তার মানে আমার যে গেটওয়ে ডাউন হইলো, আমি তো ইউজার বুঝেই নাই, ইউজার দ্বিতীয়টা দিয়ে চলে গেছে, রাইট? এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল, রাইট? তারপর এরপর আমরা অনেক কিছু টিউনিং করতে পারি, একটু যদি বুঝি তারপর আমরা টিউনিং করতে পারবো। এতটুকু ক্লিয়ার? এখন বলো এখানে কার কি কোয়ারি আছে? আচ্ছা ভাই, এখানে হচ্ছে মানে প্রায়োরিটি ভ্যালু যার বেশি হবে সে হচ্ছে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে, রাইট? আচ্ছা, আচ্ছা, এখন একটু একটু টিউনিং করে আমরা ধরেন এটাকে ডাউন করছিলাম, এটাকে আবার আমরা নো শট করি, আপ করি, ধরেন পোর্টটা আপ হয়েছে। আপ হওয়ার পরে আপনি এটাকে ব্রিফ দেন, এখনো লিসেনিং এ আছে, মানে তারা দুজনে চিন্তা করতেছে, এখনো লিসেনিং এ আছে, একটু সময় দেন। লিসেনিং বা স্পিকিং। ওকে, দেখেন শর্ত ছিল কি? শর্ত ছিল যে আমার যার প্রায়োরিটি বেশি সে প্রাইমারি, কিন্তু সে তো ব্যাক করছে, কিন্তু স্টিল সে স্ট্যান্ড বাই।
এবং অ্যাক্টিভকে যার IP2। কেন? দেখেন এটাকে বলা হয় প্রিমশন। মানে কি, ধরেন আমরা ভারপ্রাপ্ত কই না, ধরেন প্রধানমন্ত্রী দেশের বাইরে গেল, তাহলে কি করবে? কারো তো ভারপ্রাপ্ত দেওয়া যায়, রাইট? আচ্ছা, এখন উনি যদি দেশে ফিরে আসে, আয়সা বলে যে আমার ক্ষমতা আমাকে দাও, তখন তার ক্ষমতা তাকে দিয়ে দেয়। তাহলে কি আপনার কমিটমেন্ট ঠিক থাকলো? যে যে হিসেবে দিয়ে গেছে, এরকম হয় যে প্রধানমন্ত্রী দেশের বাইরে গেছে, যারে ভারপ্রাপ্ত দিয়ে গেছে সে ফুল প্রধানমন্ত্রী হয়ে গেছে, আয়সা দেখলো, আসার পর চাইলে বলে না আমি তোমাকে চিনি না, তাহলে কেমন হয়? তাহলে এখন ব্যাপারটা এরকম হয়েছে যে তার পায়ের রুটি 150 আর তার পায়ের রুটি আছে 100। নর্মালি যে 150 সেই প্রাইমারি হবে, কিন্তু সে এখন ব্যাক করছে, ব্যাক করার পরে সে স্ট্যান্ড হয়ে বসে আছে, তাকে রুল দিচ্ছে না। কেন? যাওয়ার সময় সে ওই কমিটমেন্ট সাইন করে নাই, তাহলে সাইন করাইতে হবে। কিভাবে করাইতে? এটাকে বলা হয় প্রিমশন। ধরেন ইন্টারফেস গিগাবাইট 0/0, এখন আপনি দিবেন হচ্ছে স্ট্যান্ড বাই 10 প্রিন্ট। এই প্রিন্ট কমান্ড যদি থাকে, রাইট, প্রিন্ট এবং ডিলে, এইটা দেওয়াটা ভালো। ডিলেটা কি? ডিলেটা পরে আসি আমরা। ধরেন প্রিন্ট দিয়ে রাখেন, প্রিন্ট দিলাম। এই প্রিন্ট দেওয়া মানে হলে কন্ডিশন সাইন হয়ে গেছে যে আমি যদি কখনো ডাউনে চলে যাই, সে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, স্ট্যান্ড বাই অ্যাক্টিভ হয়ে গেছে। এই প্রিম্পশন বা প্রিন্টের অপশন হলো যে আমি তোমার সাথে চুক্তিতে যাচ্ছি যে আমি যদি কখনো ডাউন হয়ে যাই তুমি অ্যাক্টিভ হইবা, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি যদি ফিরে আসি তাহলে আমার রুল সবসময় আমাকে দিবা। তার মানে অ্যাক্টিভ সবসময় অ্যাক্টিভ থাকবে। এইটা প্রাইমারিতেই দিবেন, সেকেন্ডারিতে তো দরকার নেই, কারণ সেকেন্ডারিতে এমনিতে ওনারশিপ পাবে, রাইট? আচ্ছা, এখন দেখেন পেয়ে গেছে। এখন একটু আগে কি ছিল, সে একটু আগে ছিল, এখন কি হচ্ছে? সে প্রাইমারি হয়ে গেছে অটোমেটিক, ওইটা স্ট্যান্ড বাই হয়ে গেছে, এটা এই যে এই অটোমেটিক স্ট্যান্ড বাই হয়ে গেছে, রাইট? এই যে স্ট্যান্ড বাই হয়ে গেছে। এখন যতবারই আপনি ডাউন হোক, প্রাইমারি ডাউন হোক, কোনো প্রবলেম নাই, তাহলে 2 অ্যাক্টিভ হবে এবং আমার প্রাইমারি যখন ফেরত আসবে অটোমেটিক তার রুল পেয়ে যাবে। এখন আপনি টেস্ট দেন, একটু আগে কোন দিয়ে গেল 2 দিয়া, এখন টেস্ট দেন, শুড ব্যাক দিয়ে যাবে, 1 দিয়ে গেছে, পারফেক্ট, 11 দিয়ে পাচ্ছে আইসপি, রাইট? ওকে, এখন এই প্রিমশন যদি ইউজ করেন তাহলে একটা জিনিস ইউজ করবেন সাথে, ডিলে। ডিলে মানে হচ্ছে ধরেন কোনো কারণে বাফ, অনেক সময় ফ্ল্যাপিং হইতে পারে ইন্টারফেস, এখন ফ্ল্যাপ হইলেই তো মনে করেন যে সেকেন্ডারি অ্যাক্টিভ হয়ে যাবে, আবার 1 মিনিট পরে সে আপ হয়ে যাবে, তাহলে আবার তাকে রুলটা দিল, 1 মিনিট আবার সে ডাউন হবে, আবার তাকে রুল দিবে, আবার তো এই ফ্ল্যাপিং করতে পারে, আপনার এই রাউটারটা বারবার রিস্টার্ট খাইতে পারে, তো বারবার রুল শিফট করে তা না করে বলে দেন তাকে যে কাজ করো ভাই, কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/0, আপনার এই প্রিন্ট দিলে যে আমি যদি কোনো সময় কোনো কারণে অফলাইনে চলে যাই, তুমি অ্যাক্টিভ রোল নিবা, কোনো প্রবলেম নাই। এবং তাকে বলতেছেন যে তুমি যদি ফিরে আসো মিনিমাম মিনিমাম এর হচ্ছে 3600 সেকেন্ড, মিনিমাম আপনি ধরেন 3600 কয় মিনিট হয়? 30 মিনিট নাকি? 636, রাইট? 1 ঘন্টা, রাইট? আপনি ধরেন এরকম 1 ঘন্টার মতো হয়। 1 ঘন্টা, যে এত না দেন আপনি, অ্যাটলিস্ট হিসাব করে সেকেন্ডে 5 মিনিট দেন ফর এক্সাম্পল, বা 1 মিনিট দিলাম, বা আপনি এখানে 30 সেকেন্ড দিলাম, রাইট? মিনিমাম ডিলে। তার মানে কি, যে এই রাউটারটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, এটা আপলিং হইতে পারে, বন্ধ ডাউনে হইতে পারে, রাউটার ইস্যু খেতে পারে, তাইলে যেন সে আপ হলে 30 সেকেন্ড থাকে, তাহলে কি হবে? 30 সেকেন্ডে বা 5 মিনিট দিবেন মিনিমাম, 5 মিনিটে কি হবে? সে রান হবে। যদি সে ফ্ল্যাপিং করে 5 মিনিটের কারণে আরো ফ্ল্যাপিং করবে, কোনো প্রবলেম নাই, চেঞ্জ হবে না, রিস্টার্ট খেলো চেঞ্জ হবে না। তার মানে কি 5 মিনিট সে প্রপারলি রান আপ হবে, তার ইন্টারভিউ আপ হবে, আপনার পাওয়ার স্টেবল হবে। 5 মিনিট পরে সে সুন্দর করে রেস্ট টেস্টে গিয়ে আপনার রাউটারকে বলবে ভাই আমি তো ফেরত আসছি, আমার রুল আমাকে দাও। এটা আমি 10 মিনিট রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, একটু বেশি রাখাটা সেফ, রাইট? ওরা তো চালু হইতে হবে, সময় নেই অনেক। হ্যাঁ,
তাহলে অনেক সময় রাউটার রান হতে সময় নেই। এখন দেখা গেলো উপরে কিছু আপ হইলো না, বিজিপি আপ হইলো না, আপনি সেকেন্ডের রুল নিয়ে আসলেন, প্যাচ লাগে যাবে না? ধরেন রাউটার 1 আইএসপি 1 এর সাথে বিজিপি করে আছে। এখন আমরা জানি বিজিপি যদি একবার ডাউন হয় সেটা আপ হইতে মিনিমাম 3 মিনিট সময় লাগে ধরেন প্রপারলি আপ হইতে। যদি 3 মিনিট সময় লাগে এখানে, আর যদি আপনার রাউটার 1 তার রুল 3 সেকেন্ডে নিয়ে আসে, তাহলে কি হবে? আমার ইউজার সার্ভিস আউটেজ পাবে। সার্ভিস আউটেজ হবে। তাহলে হিসাব করতে হবে, এইভাবে সব কিছু ক্যালকুলেশন করতে হবে। এটা সব কিছু ক্যালকুলেশন দরকার নাই। যদি কখনো বিআরআরপি বা ফার্স্ট রেঞ্জ কনফিগার করেন, আপনি মিনিমাম একদম ম্যাক্সিমাম দিয়ে রাখেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা বা আধা ঘন্টা দিয়ে রাখেন। কারণ আধা ঘন্টা দিলে এনাফ, কারণ আধা ঘন্টার ভিতরে যদি পাওয়ার যায় এর ভিতরে যাবে, এর ভিতরে আপনি তাকে ঠিক করে ফেলবেন, রাইট? স্ল্যাপিং ট্যাপিং হইলে এটা বেস্ট প্র্যাকটিস। এই প্রিম কমান্ডটা দিয়ে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি প্রিম না দেন তাহলে সে বাই ডিফল্ট মতো সম্ভবত 3 সেকেন্ড ব্যাক সেকেন্ড, এখন 3 সেকেন্ডে যে নিয়ে নেয় উপরে, যদি আপনার এই বিজিপি বা ওয়েস্টওয়েব রান হইতে, নেবুশিপ রান হইতে, নেটওয়ার্ক রান করতে না পারে, তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক আউটেজ থাকে, রাইট? তাহলে এখন প্রপারলি কাজ করতেছে। এখন আপনি ডাউন করেন, দেখেন এই আমি শাট ডাউন করলাম, এখন 30 শাট ডাউন। এখন ধরেন এটা সাথে সাথে গেছে গেছে ইনি ডে, এবং 2 অলরেডি অ্যাক্টিভ চলে আসছে সেকেন্ডে। এইটা দেরি করবে না, এইটার সাথে চলে আসবে। আপ হওয়ার পরে আমরা জিনিসটা বুঝতে পারবো। ওকে, এখন আপনি টেস্ট দেন। একটু আগে গেছিল এই যে 12 দেওয়া যাচ্ছে, পারফেক্ট কাজ করতেছে। এখন আপনি এটাকে আপ করেন, ধরেন নো শাটডাউন করেন। দেখেন এবার এবার আপনি বসে থাকতে হবে, আপ হইলেও, ইন্টারনেট আপ হইলেও 30 সেকেন্ড বসে থাকতে হবে আপনার বিজি এর জন্য। এখন এখন সাথে সাথে হয় নাই, হবেও না, একটু তো সাথে সাথে হয়েছিল, রাইট? দেখেন এবার আপনাকে বসে থাকতে হবে। 30 সেকেন্ড গেলে সে তাকে মেসেজ পাঠাবে যে আমি ব্যাক করছি, আমাকে ফিরিয়ে দাও। এই হয়ে গেছে, স্টেট স্পিক টু স্ট্যান্ড বাই হয়ে গেছে, রাইট? তো এখন আপনি যদি টেস্ট দেন, এখনো নেয় নাই হ্যান্ড ওভার, এই নিয়ে নিচ্ছে, রাইট? এই চলে গেছে, 12 ছিল 11 চলে গেছে, এই প্রপারলি কাজ করছে, অ্যাক্টিভ স্ট্যান্ড বাই টু অ্যাক্টিভ হয়েছে। ক্লিয়ার, রাইট? এরপরে বুঝতে পারছেন? আচ্ছা, এইটা দেখেন, আপনি যখন এটা করছেন, এটা তো নিচের দিকে করছেন, নিচের দিকে করছেন ডাউন। এখন যদি উপরে ডাউন হয় তাহলে কি করবেন? উপরে ডাউন হলে কি করবেন? 0/1 ডাউন তো সে নিচে বুঝবে না। এখানে পাইন রাউটার 1 এর ভিতরে হার্টবিট চলতেছে, রাউটার 1 ডাউন হয়ে 2 বুঝতে পারে হার্টবিট নাই, সে নিয়ে নিচ্ছে। কিন্তু যদি এই 0/1 বন্ধ হয় তাহলে কি করবেন? বন্ধ হতে পারে না? হতে পারে না? পারে না? জি ভাইয়া পারে। যদি হয় শিফট হবে না ভাইয়া। শিফট হবে না, রাইট? তাহলে আপনাকে এটা শিফট করাইতে ওইটা মাথা আনতে হবে না? জি জি ওইটা মাথায় আনতে হবে যে আমার তো বুঝলাম নিচে আমি প্রিমশন দিলাম নিচের দিকের জন্য, এখন আমার তো সবসময় নিচে ডাউন হবে না, এটা ডাটা সেন্টার, এখানে ডাউন না হতে পারে, আপনার বাইরে বেশি ডাউন হবে, রাইট? জি আপনার বাইরে বেশি ডাউন হবে, তখন আপনি কি করতে হবে? এটা হলো ট্র্যাকিং, ইন্টারফেস ট্র্যাকিং। আপনাকে ইন্টারফেস ট্র্যাক করতে হবে। আপনি তাকে বলবেন যে তোমার যদি ইন্টারফেস 0/1 ডাউন হয় তুমি কি করবা? কি করলে কোন তো এইখানে এই অবস্থায় আছে, কি করলে রাউটার 1 সেকেন্ডারি হবে? বলেন তো, কে বলতে পারেন? এই মুহূর্তে কি করলে, কোন জিনিসটা চেঞ্জ করলে রাউটার 1 সেকেন্ডারি হবে? ট্র্যাক ট্র্যাক করতে ভাইয়া। ট্র্যাক বার, আমি ট্র্যাকে তো জানি না, আমি বলতেছি যে এই মুহূর্তে রাউটার 1 অ্যাক্টিভ আছে, রাউটার 2 স্ট্যান্ড বাই আছে, কি করলে, কোন কারণে রাউটার 1 অ্যাক্টিভ আছে এবং কোন কারণে রাউটার 2 অ্যাক্টিভ সেকেন্ড স্ট্যান্ড বাই আছে, এখন কি চেঞ্জ করলে রাউটার 1টা সেকেন্ডারি হবে, কি করলে? এটা কি রিপোর্টেড ডিসটেন্স নাকি যেন 8 দিন ভ্যালু নাকি যেন। বলেন, কে বলতে পারেন?
ইয়েটা বন্ধ করে দিল ভাই, ওই যে রাউটার ওয়ানের গিগাবিট মানে কি বন্ধ কোডটা করে দিল? আপনি কি বলতেছেন? আমি বলতেছি এই মুহূর্তে কি করলে রাউটার 2 স্ট্যান্ড বাই হবে? রাউটার 2 অ্যাক্টিভ আছে। তাহলে এইচএসআরপি যে আমরা কনফিগার করলাম, তারা ইলেকশন প্রসেসে গেছে, কিসের উপর ভিত্তি করে রাউটার 1 অ্যাক্টিভ রুল নিছে? রাউটার প্রায়োরিটি হলো দেওয়া হয়েছিল। প্রায়োরিটি। তাহলে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, রাইট? ওকে, এখন প্রায়োরিটির উপর ভিত্তি করে তাহলে প্রায়োরিটি কি হইলে রাউটার 1 অ্যাক্টিভ হয়েছে, কি কারণে হয়েছে, লজিক কি? আইপি ভাই, আইপির ভিত্তি করে। আইপি আছে যে আপনার 10.1 আর 10.2, যার কি হয়েছে? আইপির উপর ভিত্তি করে হয়েছে ভাই। আইপির ভিত্তি করে কি হয়েছে? যার আছে আপনার 10.1 আছে আপনার কাছে, আর 10.2 দূরের জন্য মানে এটা। না, প্রায়োরিটি দেওয়া হলো না যে এটা যার যত এখানে কম ভাই- সেই অ্যাক্টিভ থাকবে। এখানে ভাই প্রায়োরিটি ভ্যালু বেশি, যার কারণে হচ্ছে 10.1 অ্যাক্টিভ হয়েছে, আর হচ্ছে প্রায়োরিটি ভ্যালু কমের কারণে 10.2 হচ্ছে স্ট্যান্ড বাই। এক্স্যাক্টলি, এই কথা প্রথমে তো আপনাকে বলছি, রাইট? আমি প্রথমে তো দেখাইছি না যে তারা ইলেকশনটা হচ্ছিল প্রায়োরিটির উপরে, যার প্রায়োরিটি বাই ডিফল্ট 100 থাকে, শো স্ট্যান্ড বাই ব্রিফ। তবে কি বলতেছিলাম যে শো তার প্রায়োরিটি 150, আর ওইটার প্রায়োরিটি হচ্ছে বাই ডিফল্ট 100, রাইট? বাই ডিফল্ট 100, হায়ার প্রায়োরিটি ইজ দ্য বেস্ট। তাহলে যার প্রায়োরিটি বেশি সে হয়েছে অ্যাক্টিভ। তাহলে আমি বলতেছি কি করলে, এই মুহূর্তে কি করলে 1 সেকেন্ডারি হয়ে যাবে, স্ট্যান্ড বাই হয়ে যাবে? 150 থেকে কমাই দিব, ছোট করে দিব ওরা। কত ছোট 80 করবো? 80 করে দিলাম বা 90 করে দিলাম। আচ্ছা, রাইট। তাহলে আমি যদি রাউটারকে বলি আপনাকে 80 করতে হবে, তাহলে 150 থেকে কত মাইনাস করলে 80 হবে? 70। 70। 70, রাইট। তো এখন এটা তো আর আমরা এই রাত্রে তো আর আমরা এই ম্যানুয়াল চেঞ্জ করতে পারবো না যে 150 এর পরিবর্তে 180 এই 80 করবো, এটা সম্ভব না, রাইট? না, কিন্তু আবার আচ্ছা, কনফিগারেশনে যা তাহলে চেঞ্জ। তাহলে রাউটারকে যদি এভাবে বলে রাখি যে ভাই তুমি তোমার উপরের পোর্টটাকে ট্র্যাক করো, সবসময় মনিটর করো, যদি তুমি ডাউন পাও তাহলে তুমি ডিক্রিমেন্ট করো প্রায়োরিটি 70, যা আছে তার চাইতে তুমি মাইনাস করো, ডিক্রিমেন্ট করো 70, তাহলে কি হয়ে যাবে? তার ভ্যালু কত হবে? সে যদি 150 থেকে 70 মাইনাস করে ফেলে তার ভ্যালু কত হবে? 80। 80 80। তখন যদি সে 2 এর নক করে যে ভাই আমার ভ্যালু তো 80, তখন 2 কি তাকে প্রাইমারি মানবে? না, তখন সে কি হয়ে যাবে? সেকেন্ডারি হয়ে যাবে। প্রাইমারি হয়ে যাবে। কি প্রাইমারি? সেকেন্ডারি হয়ে যাবে প্রাইমারি। তাইলে তো হয়ে গেল যে আপনি এখানে ট্র্যাক করেন, কোন ইন্টারফেস ট্র্যাক করবেন, কোন আইপি ট্র্যাক করবেন, ট্র্যাক করেন, ট্র্যাক করে ওই ট্র্যাকটাকে বলেন এইচএসআরপি যে ভাই তোমাকে ট্র্যাক করলাম এই ইন্টারফেস ডাউন পাই, এটাকে ট্র্যাক করবা, যদি এটা ডাউন হয় তুমি তোমার নিজের প্রায়োরিটি ডিক্রিমেন্ট করো 70। তাহলে যা এইখানে যত কনফিগার ওইটা চিন্তা করবেন যে 150 দিছি, কত মাইনাস করলে এইখানে 100 চাইতে নিচে হবে। এটা 99 হইতে পারে, কোনো প্রবলেম না, 80 হইতে পারে, 70 হইতে পারে, 90 হইতে পারে, কোনো এমন একটা ভ্যালু ডিক্রিমেন্ট করতে হবে যে 100 চাইতে নিচে এসে পড়ে অটোমেটিক, রাইট? জি। দ্যাট ইজ কল্ড ট্র্যাকিং পলিসি। তো ট্র্যাক করেন এবার। এখন ট্র্যাক এখানে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মানে ওই রাউটার ওয়ানটা মানে প্রায়োরিটি ঠিক আছে, প্রায়োরিটি তো কমাবো মানে কি ট্র্যাক করে কমাবো আর কি, মানে 8.8 পিং নো, পাচ্ছে কি ওটার হ্যাঁ উপরে? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আইপিএসএল এর করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি যদি ফিজিক্যাল ইন্টারফেস করতে পারি, এটা ডাউন হলে সবসময় ফিজিক্যাল ডাউন হবে না, তো ফিজিক্যাল যদি ডাউন না হয় আমরা কিভাবে কাজ করি? আইপিএসএল এ করি, রাইট? হ্যাঁ, এখন আপনি আইপিএসএল এ করবেন, আইপিএসএল এ করে ওই ট্যাগটাকে কল করবেন যে তুমি যদি আইপিএসএল এ না পাও তাহলে তুমি ট্যাগ কনফিগার করবেন এইচএসআরপি তে, এই যে বলবেন যে তুমি ডিক্রিমেন্ট করো, ওটাই করতে হবে ওই। রাইট? ওইটাই বেস্ট প্র্যাকটিস আপনার। না, এটা করলে তো আইপি লাভ নেই। আইপি আইপিএসএল আপনার ফিজিক্যাল তো লাভ নাই, আমি ফিজিক্যাল এখানে করলাম কিন্তু আইসি ইন্টারনাল যে প্রবলেম ওইটা হতে পারে না? হুম, তাহলে তো শিফট হবে না। তাহলে আপনি অবশ্যই আইপিএসএলই করবেন, আইপিএসএল এর ওই ট্র্যাকটাকে কল করবেন। আর আমি এখন দেখি কোনটা করা যায়, সাপোর্ট করে দেখি। ধরেন আপনি একটা ট্র্যাক করেন, ধরেন এইটা সরাসরি করা যায়, দেখি আমরা ইন্টারফেস গিগাবাইট, দেন ডাইরেক্ট করা যায় কিনা দেখে নেই। স্ট্যান্ড বাই 10, এখানে হচ্ছে এই জিনিস ট্র্যাক আছে, ট্র্যাক ট্র্যাক দেন 1। আচ্ছা, তার মানে দেখেন এখানে ইন্টারফেস নাই, তাহলে কি করতে হবে? আপনাকে ট্যাগটাকে কনফিগার করতে হবে, ট্যাগ কনফিগার করে ওই ইন্টারফেসে দেখায় দেন।
ওই ট্র্যাকটা কিনে কল করতে হবে, তারপর ডিক্রিমেন্ট করতে। আবার প্রথম থেকে আসি আমরা, ট্র্যাক করেন, ট্র্যাক ধরেন 1, এবং তুমি ট্র্যাক করো ইন্টারফেস কাকে, গিগাবাইট 0/1 কে, রাইট? হ্যাঁ নাকি? জি ট্র্যাক ইন্টারফেস লাইন প্রোটোকল, আপনি প্রোটোকল দিয়ে দেন, লাইন প্রোটোকল করো, বন্ধ হতে পাই যাবে। এটা ট্র্যাক করলো, তাহলে আমি ট্র্যাক 1 করলাম, আমি তাকে বললাম তুমি ট্র্যাক 1 নাম্বার 1, এবং তুমি ট্র্যাক করো ইন্টারফেস গিগাবাইট এতকে, এবং লাইন প্রোটোকল ডাউন পেলে তুমি বুঝবা ট্র্যাক হয়েছে। এখন ঠিক আমরা কি করতাম, আইপিএসএল কনফিগার করতাম, ট্র্যাকের ভিতরে আইপিএসএল কে কল করতাম, রাইট? মনে আছে? জি একই জিনিস, ওইটা কল করবো, তখন এই ট্র্যাকটাকে কাজে লাগাবো। এই ট্র্যাক হয়ে গেল। এখন আপনি এইচএসআর ভিতরে যান, ইন্টারফেস 0/0, এবার ট্র্যাক করেন, ট্র্যাক সরি স্ট্যান্ড বাই ট্র্যাক কত, ট্র্যাক কত 1 না, উপরে ট্র্যাক 1, এই জি 1 কে কল গ্রুপ করি 10, দেন ট্র্যাক ট্র্যাক 1, দেন আপনি বলেন ডিক্রিমেন্ট করো, ডিক্রিমেন্ট কত করব, 70 নাকি? এখন 150 এ 70 গেলে কত থাকে, 80 80, তাহলে হবে, হয় বাস। এখন আপনি দেখেন এখানে আমরা কি বললাম, শো রান ইন্টারফেস গিগাবাইট 0/0। তো এখানে আমরা বলতেছি যে তুমি স্ট্যান্ড বাই ট্র্যাক 1 এবং ডিক্রিমেন্ট করো 70। তার মানে কি, তার যে প্রায়োরিটি দিছি এই 150 থেকে এই 7 মাইনাস করে ফেলবে, ডিক্রিমেন্ট মানে কি মাইনাস না, জি তখন তার ভ্যালু হবে কত, 80, ওইটা হচ্ছে 100। এখন দুজনের ভিতরে ইলেকশন হবে, তখন সে কি বলবে, আমি প্রাইমারি অটোমেটিক, রাইট? জি ওকে, এখন আপনি এবার আমরা উপরে একটা বন্ধ করি, তাহলে দেখি ট্র্যাক হয় কিনা। উপরটা হচ্ছে কত, 0/1, 1 কনফিগ টার্মিনাল কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/1 শাটডাউন করেন, করলাম, ডাউন হইলো, লাইন প্রোটোকল ডাউন হইলো। এবং এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, শো স্ট্যান্ড বাই ব্রিফ, দেখি কাজ করে কিনা, 80 হয়েছে তার, জি এবং এটা কি হয়ে গেছে, এখন কি হয়েছে, স্ট্যান্ড বাই এখনো তো অ্যাক্টিভ দেখাচ্ছে। আচ্ছা ডিক্রিমেন্ট তো হয়েছে, রাইট? এখন এটা কি আমরা স্পিক আইট করেছে, দেখি স্পিক আইট করেছে 100, ওকে। ডিক্রিমেন্ট যদি প্রপার হয়, ইলেকশন হতে হবে, হওয়ার উচিত। টপিক কোনটায় যায় দেখি, 10.1 এ গিয়ে আটকে যাই। গেটওয়ে নাই, মানে এখন তাদের মধ্যে সিঙ্ক হয় নাই, সিঙ্ক হয় নাই। ওকে, আমরা এটাকে ডাউন করে দেখি তো কোনো কারণে ফেরত আসে কিনা। কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/0 শাটডাউন, ইনিডি আছে, ওকে। ইলেকশন কোনো ইলেকশন আটকে আছে, এটা আটকে থাকা যাবে না, ছুটতে হবে, দেখি। ওকে, কারণ প্রায়োরিটি যেহেতু চেঞ্জ হয়েছে, তাদের রুল চেঞ্জ হওয়া উচিত। ও আমাদের তো টাইম দেওয়া আছে, রাইট? 30 সেকেন্ড। 30 সেকেন্ড আমরা কাজ করে টাইমটাকে তুলে দিই, তাহলে একটু ফাস্টটা দেখতে পারবো আমরা। শো রান ইন্টারফেস গিগাবাইট 0/0 কনফিগ টার্মিনাল, তো এইখানে স্পিক টু স্ট্যান্ড বাই and no,
show এর নিজেকে বন্ধ করি, ইন্টারফেস গিগাবাইট 0 শাটডাউন। active নো শাটডাউন। active হয়ে গেছে। না এটা তো হচ্ছে, সমস্যা নেই, প্রায়োরিটি বেশি কেন হচ্ছে ওইটাই শোনা। এটা আসি, এটা আননোন, এখনো সিঙ্ক হয় নাই, সিঙ্ক হয় নাই। হ্যাঁ লোকাল স্ট্যান্ড বাই, রাইট, এবার ঠিক আছে, ওকে। এখন আমরা করি, এটার উপরটা আবার আপ করি, রাইট। জি কনফিগ টার্মিনাল, ইন্টারফেস গিগাবাইট 0/1 and shutdown। no shutdown। তাহলে কি হবে, তার প্রায়োরিটি কি অ্যাক্টিভ হয়ে গেছে, রাইট, দেন স্ট্যান্ড বাই থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, রাইট, জি অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে পারফেক্ট। এটা ফুল পেজে রান হোক, অ্যাক্টিভ হয়েছে। আমরা আবার ডাউন করি, হ্যাঁ এবার ফুল পেজে ঠিক আছে, এবার ডাউন করি দেখি 0/1 and শাটডাউন। ডাউন হয়েছে, ডাউন হওয়ার সাথে সাথে স্পিক টু স্ট্যান্ড বাই। next one ভাই। ইমাজিন সে তো প্রায়োরিটি 80 করছে, কিন্তু প্রায়োরিটি বাদ থাকতে পারে, তার প্রায়োরিটি 100, নরমালি এটা হওয়া উচিত না। যে তার প্রায়োরিটি ডিক্রিমেন্ট হয়েছে, তাহলে শুড বি তার রুল ছাড়া দেওয়া উচিত, রাইট। জি এটা হবে নরমালি, এটা অ্যাক্টিভের সাথে সাথে, মানে এখানে আমাদের প্রায়োরিটি কাজ করতেছে, ডিক্রিমেন্ট হচ্ছে। ডিক্রিমেন্টের ফর্মুলা হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ। আচ্ছা আমরা এটা এটা বন্ধ করছি, তার মানে কি প্রোটোকল, লাইন প্রোটোকল ডাউন, এই প্রোটোকল সে চেক করবে, ডাউন পাইছে এবং সে ডিক্রিমেন্ট করে ফেলছে। ডিক্রিমেন্ট করছে কিন্তু তাদের রুল শিফট হচ্ছে না কোনো কারণে, রাইট, তবে হওয়া উচিত। আচ্ছা আরেকটা জিনিস দেখা যেতে পারে, এইটার কারণে হতে পারে কিনা, এটা হচ্ছে শো রান ইন্টারফেস গিগাবাইট 0/0। এখানে প্রিন্টটা উঠাই দেন তো, কনফিগ টার্মিনাল, এক এক সময় এক একটা দরকার, হ্যাঁ, যেটা সাথে যেটা ম্যাচ। তাহলে ট্র্যাক ঠিক আছে, নো, না এটা এরকম হওয়ার কথা না, এটা সবসময় থাকবে, প্রিন্ট থাকতে হবে, প্রিন্ট থাকতে হবে। এটা কি আইপি এসএলএ কি মানে না ওইখানে না, ওইখানে তো আমি তোকে বলছি যেটা ট্র্যাক করার জন্য, আচ্ছা দেখি, না হয় নাই, রাইট, শো আইপি, আচ্ছা একদম পারফেক্ট দেখাচ্ছে? না 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 না, এখানে একটা ইয়া থাকে, প্রবলেম থাকে, দাঁড়ান, এটা হচ্ছে এখানে আমরা কি দিছি, কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/1 নো শাটডাউন। আচ্ছা উপরে বন্ধ করেন, আইসি 1 এ বন্ধ করেন, অন্য একটা জিনিস দেখার জন্য। দেখেন শো আইপি ইন্টারফেস ব্রিফ এবং বন্ধ করবেন 0/1, কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/1 এন্ড শাটডাউন, এখানে বন্ধ করেন, দেখি কি হয়। শো আইপি ইন্টারফেস ব্রিফ,
এই যে এইটা, ঠিক আছে, ট্র্যাক করছে ওইখানে বন্ধ করছি, এখানে আপ রয়েছে, মানে কি প্রোটোকল ডাউন হইতে হবে, রাইট? দেখেন এখানে ঘটনা যেটা হচ্ছে, আমাদের মনে হচ্ছে আমরা তো ম্যানুয়াল বন্ধ করতেছি, তো চেঞ্জ করতে পারতেছি, অ্যাডমিন দ্বারা বন্ধ হচ্ছে, অ্যাডমিন দ্বারা বন্ধ করলে হবে না, তাহলে আমরা ট্র্যাকে চেঞ্জ করি, ট্র্যাকে অন্য কিছু করি। দেখেন ট্র্যাকে আমরা শো স্ট্যান্ড বাই ব্রিফ, আমি উপরে বন্ধ করছি, তার কিন্তু ভ্যালু চেঞ্জ হয় নাই, হয়েছে? হয় নাই। আমরা ট্যাগে কি বলছি? শো রান। সব দিকে মাথা চিন্তা রাখতে হবে, এটা মনে হচ্ছে আমরা ট্যাগ করছি লাইন প্রোটোকল, এটা করব না, লাইন প্রোটোকল তো আপ আছে এখন, রাইট? আমরা তো লাইন প্রোটোকল বন্ধ করতে পারতেছি না, পারতেছি? না, পারতেছি না। তাহলে এটা করেন তাহলে এখানে যে দেখতেছিলাম এই জায়গাটায় আমরা লাইন, এটা যে প্রোটোকল, এটা বন্ধ হইতে হবে, এটা কিন্তু আর বাস্তবে বন্ধ হয়, বাইরে কাটা বলে দেবে, এটা বন্ধ থাকে, রাইট? প্রোটোকল বন্ধ থাকবে, অ্যাডমিন বন্ধ করলে হবে না। আচ্ছা, কনফিগ টার্মিনাল নো করেন এটা, তাহলে আমরা করব কি, এইটা দেন ট্র্যাক 1 থাক, এটা আমরা করব হচ্ছে আইপি রাউটিং, আইপি রাউটিং দেখবি, এটা দেখলে কি হবে? হ্যাঁ দেখে দেখি হয় কিনা, আইপি রাউটিং দিলাম, আইপি রাউটিংটা চেক করবে, ওকে। তাহলে এখন এখানে কি আছে? আইএসপি 1 এ নো শাটডাউন, তাহলে পিং 11.11.11.2 রিচেবল, রাইট? রিচেবল, এবং এখানে শো স্ট্যান্ড বাই ব্রিফ, ঠিক আছে। এখন আমরা রাউটিংটা বন্ধ করে দেখি কি হয়। কনফিগ টার্মিনাল এত শাটডাউন এন্ড পিং, রাউটিং বন্ধ হওয়া উচিত, রাইট? রাউটিং এও ধরতে পারেন, তার ভ্যালু তো কমে নাই, কমছে। ট্র্যাকে ধরতে পারছে কিন্তু তার ভ্যালু কমে নাই, ওকে। নো, রাউটিং এ ধরতে পারে না। তাহলে তাহলে কি নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আপনি আইপিএসএল এ যে আইপি পিং দিব আমরা, রাইট? ওইটা হলে হবে আইপিএসএল এ। তো আপনি যদি প্র্যাকটিস করবেন, ট্যাগ কল করবেন ঠিকই, কিন্তু আইপিএসএল এ দিয়া শো রান ইন্টারফেস গিগাবাইট 0/0। তো এই ট্যাগ হইতে আমরা কল করছি রাউটিং এ, মনে আছে? ডিফল্টে এটা কল করছি না? আমরা যখন আইপিএসএল এ করছি ডিফল্টে কি কল করছি? ট্যাগ হইতে কল করছি, রাইট? হ্যাঁ, জি। ট্র্যাক 1 ছিল। ট্যাগের সম্পর্ক কার কাছে ছিল? আইপিএসএল এর সাথে ছিল সম্পর্ক, রাইট? জি, আইপিএসএল এবং এসএল এর সাথে, আইপিএসএল এর সাথে ট্যাগের সম্পর্ক ছিল, ওকে। আর এখন আমার ট্যাগের সম্পর্ক সরাসরি ইন্টারফেসের সাথে দিবেন না, যেহেতু কাজ করতেছে না, কাজ নাও করতে পারে, তখন আইপিএসএল এ দিয়া করবেন, কাজ করবে। কারণ আমাদের যেটা করছে এটা প্রসিডিউর ঠিক আছে। তো এখানে যেটা আরেকটা করতে পারেন, যেটা এটা হচ্ছে আপনার ট্যাগ কনফিগ টার্মিনাল, এটা নো করতে পারে, রাউটিং এ ধরবে না, এখানে রাউটিং নাই। তো এইখানে হচ্ছে আমাদের কি আছে, এত, এবং আছে হচ্ছে লাইন প্রোটোকল। আচ্ছা, লাইন প্রোটোকল, এখন লাইন প্রোটোকল যে থাকে, লাইন প্রোটোকল ডাউন দেখাবো কিভাবে? লাইন প্রোটোকল ডাউন হইতে পারে, সাসপেন্ড করা যায়, দেখেন তো। না, না, সাসপেন্ড নাই, ডিলিট করা যায়। এইভাবে ডিলিট করলে আবার বন্ধ করে আবার চালু করতে হবে, ঝামেলা আছে। এখন এখানে আমি যদি লাইন প্রোটোকল চেক করতে, তো লাইন প্রোটোকল কিভাবে চেক করবে? শো আইপি ইন্টারফেস ব্রিফ। এখন লাইন প্রোটোকল এটা বন্ধ হইতে হবে, রাইট?
এখন আপনি যখন ম্যানুয়াল শাটডাউন করেন তখন সে সেন্স করতে পারে এটা লাইন প্রোটোকল বন্ধ হয় নাই, অ্যাডমিন দ্বারা ডাউন করা হয়েছে, এই জন্য সে চেঞ্জ হয় না, ঠিক আছে। তো তারপরে লজিক্যালি হওয়ার কথা, কেন হওয়ার কথা, কারণ আপনি যখন এখানে বলতেছেন ইন্টারফেস গিগাবাইট 0/1 এন্ড এটাকে শাটডাউন করতেছেন, সে কিন্তু তার ভ্যালু কমাইতেছে, রাইট? সে তার ভ্যালু কিন্তু কমাচ্ছে। জি শো স্ট্যান্ড বাই ব্রিফ, সে তার ভ্যালু কমাচ্ছে। ওকে, সে যদি তার ভ্যালু কমায় তাহলে নিচে দিয়ে ইলেকশন হচ্ছে, ইলেকশনের সেকেন্ডারি দেখবে তার ভ্যালু 100, তার ভ্যালু 80, তাহলে সে অ্যাক্টিভের রুল নেওয়ার কথা, উপরে যায় কিছু হোক, রাইট? জি কিন্তু সে তার রুল নিচ্ছে না, এটা হইতে পারে আইওএস বাগও থাকতে পারে। নরমালি এইখানে সাথে সাথে 100 সে স্ট্যান্ড বাই হওয়ার কথা, সরি সে অ্যাক্টিভ হওয়ার কথা, রাইট? জি ওকে, এনিওয়ে আপনার আইওএস বাগ থাকতে পারে, সমস্যা নাই এটা। এখন এই যে যে জিনিসটা আমরা করলাম, এইটা সবটাই হচ্ছে আপনার শো রান ইন্টারফেস গিগাবাইট 0/0 কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/0 সব নো করে দেন, নো হয়ে যাবে এটা। ওকে, নো স্ট্যান্ড বাই গ্রুপ 10 করে দেন। আছে কিছু দেন তো, শো রান ইন্টারফেস গিগাবাইট 0/, ওকে চলে গেছে। 2 থেকে মুছে দিই আমরা, config terminal interface gigabyte 0/0 and no as standby group 10 done. Show run interface gigabyte 0/0 নাই। এখন আমরা যেটা করলাম এইটাকে আমরা বলতেছি HSRP, মানে যে সিসকো প্রোপ্রাইটারি। তো অনেক সময় সিসকো প্রোপ্রাইটারি থাকবে না, সবসময় তো আমার সিসকো ডিভাইস থাকবে না, তখন আমরা কি করবো, BRRP ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল, অর্থাৎ ওপেন স্ট্যান্ডার্ড। আপনার সব বিআরএপি ওডি স্ট্যান্ডার্ড, রাইট? তাহলে সেম ওয়ে কিভাবে করবো দেখেন, কনফিগটা কনসেপ্ট সব সিমিলার, জাস্ট কনফিগারেশন লিটল বিট ডিফারেন্ট। সো ইন্টারফেসে ঢুকবেন, ইন্টারফেস গিগাবাইট 0/0, এখানে লিখবেন বিআরআরপি দেন গ্রুপ নাম্বার, আগের মতোই গ্রুপ নাম্বার 10 XYZ, দেন আপনি দিবেন আইপি কত, ভার্চুয়াল আইপি কত, ভার্চুয়াল এই যে বলতেছে ভার্চুয়াল আইপি কত 192.168.10.100, রাইট? বা আগেরটা কি স্ট্যান্ড বাই যেটা দিছিলাম ওটাই কি HSRP যেটা সিসকো প্রোপ্রাইটারি, আর বিআরআরপি হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, একই জিনিস। স্ট্যান্ড বাই সে কমান্ড হইছে এইচএস, এবং আরেকটু পার্থক্য আছে, আপনি এইচএসআরপি চেয়ে বিআরপি অনেকটা ফাস্টার, মোর ফাস্টার। সো সিসকো থাকলে বিআরপি এইচএসআরপি করবেন না, বিআরপি করবেন, এটা মোর ফাস্টার, রাইট? এবং ফ্লেক্সিবল, একই জিনিস। বিআরপি 10 দিলেন, দেন আপনি দিবেন হচ্ছে কি 10, এবং আপনি দিবেন হচ্ছে প্রায়োরিটি কত 150, এখানে যার বেশি সেটি মাস্টার হবে প্রায়োরিটি। দেন আপনি কি দিবেন, কোশ্চেন মার্ক দিবেন হচ্ছে প্রিন্ট দিবেন, প্রাইমারি শেষ। এখন এইটা এবং ট্যাগ কল করেন, ট্যাগ এখানে কাজ করে কিনা, প্রিম কথাটা একটু ভালো করে বলতে হবে। প্রিম কে বুঝছেন প্রিম কথাটা বলেন তো। ট্যাগ 1, এখানে ট্যাগ 1 কল করে দিন, একবারই কল করে রাখলাম। প্রিমটা হচ্ছে যে আমি আইএসপি2 সাথে মানে আমার যে সেকেন্ডারি যে বা আমার যে নেইবার থাকবে তার সাথে আমি একটা চুক্তি করতেছি, আমি যদি ডাউন হয়ে আবার ব্যাক করি তাহলে মানে যখন ডাউন হবে সে হচ্ছে দায়িত্ব নিবে, আমি ব্যাক করলে আবার আমাকে দায়িত্বটা বুঝাই দিবে। রাইট, এবার 2 যান, কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/0 বিআরআরপি 10 আইপি 192.168.10.100, এখানে আর কিছু লাগবে না, শেষ। 1 টাকা করে, কারণ প্রিম তো এখানে দিচ্ছি। দেখেন সে কিন্তু ব্যাকআপে চলে আসছে, রাইট? এখন আমরা অ্যানালাইসিস করি, দেখেন শো বিআরআরপি ব্রিফ একই। এখন সে বলতেছে তার গ্রুপ নাম্বার এত, তার প্রায়োরিটি 100, এটা টাইম, এটা প্রিন্ট ইয়েস করা আছে, এবং স্টেট ইসে ব্যাকআপ, এবং মাস্টার আইপি ইসে এত, এবং এটি ইসে তার গ্রুপ আইডি মানে ভার্চুয়াল আইপি 100, এবং সে বলছে ব্যাকআপ। তাহলে মাথা রাখতে হবে আপনার এইচএসআরপি তে অ্যাক্টিভ স্ট্যান্ড বাই, আর বিআরআরপি তে মাস্টার ব্যাকআপ। সো বিআরআরপি
ব্রিফ, এই যে এটা হচ্ছে মাস্টার, রাইট? পারফেক্ট, মাস্টার। আর এই যে এটা হচ্ছে প্রিমশন মানে ইয়েস করা আছে এই মাস্টার, এটা হচ্ছে তার আইপি, এটা হচ্ছে তার ভার্চুয়াল আইপি। এখন আপনি ইউজার থেকে দেন, আগের মতো কাজ করবে একই জিনিস। এই যে দেখেন ইন্টারফেস কোডটা বন্ধ, ইন্টারফেস এটা অন করা। কোনটা করা, শো আইপি ইন্টারফেস ব্রিফ, ইন্টারফেস ডাউন 0 1 config terminal interface gigabyte 0/1 shutdown, no shutdown. Okay, okay, এখন আপনি ইউজারে আসেন, গেটওয়ে, এখানে এখানে কি বন্ধ আছে? না, হ্যাঁ এখানে বন্ধ, শাটডাউন, নো শাটডাউন, উপরে বন্ধ। ভাত খাবার করে। পারফেক্ট, ঠিক আছে, রাইট? দুইটা যাচ্ছে। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি এখানে ট্র্যাক কি করছে আমরা, শো রান ইন্টারফেস গিগাবাইট 0/0, এখানে বলতেছি ট্র্যাক 1। আচ্ছা এখানে ট্র্যাক এখন ডিক্রিমেন্ট করেন, ট্র্যাক 1 ডিক্রিমেন্ট তো করেন নাই, তো কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/0 ট্র্যাক 1 ডিক্রিমেন্ট কত, 80, রাইট? শো রান ইন্টারফেস গিগাবাইট 0/0, ওকে। এখন আমরা বন্ধ করে দেখি, এখন ট্রাফিক যাচ্ছে কোনটা দিয়া, এটা দিয়া, এবং আমার এটা আছে মাস্টার, শো বিআরআরপি ব্রিফ, এটা মাস্টার আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ভিডিওটা কমবে এবং এটা ব্যাকআপ আসবে অটোমেটিক, রাইট? যদি উপরে বন্ধ হয়, রাইট? তাহলে এখানে বন্ধ করি, config terminal interface gigabyte 0/1 and shutdown, ডাউন হয়েছে, পারফেক্ট। এবং স্টেট মাস্টার থেকে ব্যাক, এখানে কাজ করতেছে, দেখেন মাস্টার থেকে ব্যাকআপে চলে গেছে। শো বিআরআরপি ব্রিফ, পারফেক্ট কাজ করতেছে না? এটা কি আছে, তার প্রায়োরিটি আছে 70, সে কি আছে এখন, ব্যাকআপ, রাইট? ব্যাকআপ। আর দুই কি আছে, ব্যাকআপ থেকে মাস্টারে চলে আসছে, শো বিআরআরপি ব্রিফ, মাস্টারে চলে আসছে অটোমেটিক। কেন মাস্টারে চলে আসছে? আমি উপরে একটা বন্ধ হওয়ার কারণে। আমার বন্ধ হচ্ছে কোনটা, শো আইপি ইন্টারফেস ব্রিফ, সে কিন্তু ট্র্যাক করছে, এইটা এবার কাজ হয়েছে, দেখ বিআরপি কাজ করতেছে, এই যে থাকতে পারে, রাইট? তাহলে এখন আপনি দেন অটোমেটিক, উপরে একটা বন্ধ হওয়ার প্রবলেম নাই, দুই দিয়ে যাচ্ছে ট্রাফিক, রাইট? তাহলে এখানে ট্র্যাকও কিন্তু কাজ করলো, বিআরপি তে প্রপারলি কাজ করলো। কনসেপ্টটা ক্লিয়ার? উপরে ডাউন দিকে প্রায়োরিটি কত হয়েছে, 70, রাইট? যখন 70 হয়েছে, সে যখন 2 এর সাথে ইলেকশন করছে, 2 কি বললো, আমার প্রায়োরিটি 100, তাহলে তার থেকে সে হ্যান্ড ওভার করে দিছে, সে অটোমেটিক হয়ে গেল। তার মানে আপনি এইটা টেস্ট করতে হবে, বিআরপি কনফিগারে ভুল করা যাবে না। যদি আমরা ভালো করে ট্র্যাক করতে না পারি, তাহলে কিন্তু উপরে ডাউন হলে আমার ট্রাফিক কিন্তু ঘুরবে না, সবাই কিন্তু ওয়ানের কাছেই যাবে, কারণ ওয়ান তো প্রাইমারি আমার, রাইট? এবার বলেন এনি ডাউট এনি দিক থেকে। পোর্ট গ্লোবাল এরা উপরে দিলে কি ওই প্রিমটা তখন কাজ করবে, এই তো? হ্যাঁ। পোর্টটা নো শাট হ্যাঁ। দিলে আপনি পোর্টটা অন করে দেন, দিলে সে আবার প্রোটোকল আপ হয়ে যাবে, শেয়ার পাওয়া যাওয়ার কথা। ইন্টারফেস গিগাবাইট 0/1 নো শাটডাউন, শুড বি, সে ব্যাক করবে, এই যে ব্যাক করছে, ব্যাকআপ থেকে মাস্টারে চলে আসছে, রাইট? শো বিআরআরপি ব্রিফ, এই যে মাস্টারে চলে আসছে। এখন আপনি ইউজারে ট্রাফিক দেন, আবার সেদিকটা চলে যাবে অন দিয়ে, একটু আগে 2 দিয়ে গেছিল, এই যে অন দিয়ে চলে গেছে, দ্যাট ইজ কল্ড ট্র্যাক। এখন ট্র্যাক আপনি এভাবে করবেন না, আমি যেভাবে করছি শুড এভাবে করবেন না। ট্র্যাক করবেন কিভাবে বলেন তো? ওই যে 8.8 দিয়ে আর কি। নো, হ্যাঁ রাইট, ট্র্যাক করবেন আইপিএসএল দিয়া, দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস সবসময়। ট্র্যাক এভাবে করবেন না,
ট্র্যাক করবো কি দিয়ে সবসময় আইপিএস। আমি তো ফিজিক্যাল, কারণ আমার তো ফিজিক্যালি আসলে নর্মালি এখানে ডাউন খুব কমই হয়, কারণ এমসি থাকে, সুইচ থাকে, এটা ডাটা সেন্টার ভিতরে থেকে ডাউন হবে। ডাউন হবে কোথায়? আইএসপির পরে বা আপনার এই ডাটা সেন্টার বাড়িয়ে পরে যায় ডাউন হবে, রাইট? সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস এসএলএ করবো হচ্ছে অন্য একটা পাম্পে কিন্তু পিং করে রাখবো। আমি তাকে বলবো তুমি এটাকে পিং করো এবং এই ট্র্যাকটাকে কল করো বিআরআইপি তে। এই পিং না পাইলে সে তার প্রায়োরিটি ডিক্রিমেন্ট করে ফেলবে, রাইট? একই তো কথা নাকি? জি তাহলে আমরা ট্র্যাক ভালো করে দেবো। তাহলে দেখেন ট্র্যাকিংটা আপনার কয় জায়গায় কাজে লাগতেছে? আইএসপি রিটার্ন রিসিভের কাজে লাগতেছে, ট্র্যাকিংটা আপনার বিআরআইপি জন্য ফার্স্ট অফ কাজে লাগতেছে, রাইট? এখন বলেন এই সিস্টেমে কার কি ইস্যু, এনি ইস্যু বুঝতে? বিআরআরপি টা ভালো লাগছে ভাই, এটা বিআরআইপি করেন, এইচএস দরকার নাই। এইচএস হচ্ছে আপনার সিসকো প্রপার্টি, তো সবসময় আপনার সিসকো মানে করতে পারেন, মাল্টি ভেন্ডর রাউটার আর কি ইউজ করতে পারবো। রাইট? তো এইগুলো হচ্ছে আমরা এখানে এটা নিয়ে আসছিলাম। এখন আমরা একটু ডিটেলসে যাই। এইচএসআরপি, এই যে কনফিগারেশন এইচএসআরপি দেওয়া আছে এখানে প্রপারলি আপনি করতে পারেন, রাইট? ইন্টারফেস দিয়ে আমি ট্যাগ করে রাখছি এইচএসআরপি কনফিগারেশন। দেন বিআরআরপি, এটা কি আমাদের পিডিএফ এ আছে ভাই? এটা হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে, সমস্যা নেই। বাচ্চার অটো রিডেন্সি প্রোটোকল, এখানে জিনিস একই, কনসেপ্ট একই, আর কিন্তু এটা এর সাথে একটু ফাস্টার, রাইট? তাদের ইলেকশন প্রসেস সবকিছু একটু ফাস্টার। ওকে, এটা হচ্ছে বিআরআরপি কনফিগারেশন। যা করছে এখানে ফুল ওভারভিউ দেওয়া আছে, ইন্টারফেস ধরে দেওয়া আছে লাইন প্রোটোকল, কিন্তু আপনি এটা করবেন না। আপনারা করবেন হচ্ছে এর মতো। এখন ধরেন এটা একটা লাইভ সিনারিও ছিল ইবারকের হসপিটাল চট্টগ্রামের, তো এইভাবে করা হয়েছিল, রাইট? আমি প্রজেক্টটা করছিলাম। তো যেখানে আমার অ্যাক্সেস সুইচ আছে, আমার ডিস্ট্রিবিউশন সুইচ আছে, তারপরে আমার পোর্ট সুইচ আছে, তাদের গেটওয়ে ছিল করে এখানে বিআরআরপি কনফিগার করা হয়েছিল মোর দ্যান 25 গেটওয়ে ছিল, মানে বিলেন করে করে, রাইট? তাহলে তাহলে গ্রুপটা কখন দরকার? তখনই দরকার, কারণ এখানে ধরেন আপনি বিলেন একটা গেটওয়ে বিলেন 1 এর গেটওয়ে 1.1, 2 গেটওয়ে 2.1, 3 গেটওয়ে 3.1, 4 এর গেটওয়ে 4.1। তাহলে প্রত্যেকটা কি একটা বিলেন ইন্টারফেস না? তাহলে প্রত্যেকটা ইন্টারফেসে ঢুকে ঢুকে বিআরপি কনফিগার করতে হবে, কারণ এখানে তো আমার এই ইউজারটা কখনো ধরেন মার্কেটিং, কখনো এইচআর, কখনো আইটি, রাইট? তাদের গেটে কোনো সবসময় ভার্চুয়াল গেটে হবে। তো এটা ছিল আমার প্রাইমারি, তো এটা যদি ডাউন হয়ে যেত এটা দিয়ে যেত। তাহলে আপনি যেভাবে চিন্তা করেন ফুল পেজে এখানে কি আছে? রিডান্ডেন্সি আছে, ফার্স্ট অফ রিডান্ডেন্সি আছে, সবভাবে আছে, যেভাবে চিন্তা করেন কোনো নো ফেলিওর, এখানে ফেলিওর কোনো নাই, রাইট? তাহলে আমরা যখন এটা ডিজাইন করবো থ্রিটা ঠিক এইটা ফলো করলে এটা সিসকো প্রপোজ ডিজাইন, হ্যাঁ? তো এখানে কোনো ফেলিওর নাই, সো আমরা এভাবে করতে পারি চাইলে। এবার বলেন কার কি কোয়ারি আছে অ্যাবাউট ভার্চুয়াল অটো রিডান্ডেন্সি প্রোটোকল, বিআরআরপি, এইচএসআরপি, ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল, এনি কোয়ারি? এখন কথা হচ্ছে কি, আমরা যাকে যে করি আপনার প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, কারণ এক একটার সাথে এক একটা ম্যাচ আছে। বলেন কার কি কোয়ারি আছে? একটা জিনিস, আমি যদি হচ্ছে ট্রাক আইপিএসএল ইউজ করি, এখানে তো আমি ট্র্যাক ক্রিয়েট করতেছি, হুম। কনফিগার করতেছি, এবং ওই ট্র্যাকটা হচ্ছে তো ভিআরআরপি তে দেখাচ্ছি। এখানে ওই লাস্টে যে লাইন প্রোটোকল ইউজ করতেছিলাম, এটা কি ইউজ করতে হবে নাকি না? এটা না না use না, ওটা তখন তো আপনি ট্যাগ আইপি ট্যাগ এসএলএ কল করবেন, রাইট? জি, ট্র্যাকে তো আইপিএসএল এ কল হচ্ছে, মানে ট্র্যাক নাম্বার তো এখন তো আমি ট্যাগ তো অনেক কিছুর উপর করা যায়। দেখেন এখানে তো আপনি ট্যাগ কনফিগার করেন, ট্যাগ তো শুধু যে sorry, ধরেন এখানে আমি ট্র্যাক করলাম, এখন ট্র্যাক 1 দিলাম। এখন ট্র্যাক আমি কার উপরে করব, রাইট? জি আমি কি ইন্টারফেসের উপরে করব, আমি কি লিস্টের উপরে করব, আমি কি অবজেক্টের উপরে করব, আমি কি ইন্টারফেস? আমি তো ইন্টারফেসের উপরে করলাম, রাইট? আইপি উপরে করব। আমরা কোন কিসের উপরে? ট্র্যাক আইপি কি করছেন? এই যে এসএলএ। স্যার, আচ্ছা আইপি ছিল 1 রিচেবিলিটি। আপনি যেটা দেখো সেটা করবেন। এখন আপনি তো কল এই ট্র্যাক কল করবেন, এই ট্র্যাক যখন কল করবেন সে দেখবে এসএলএ কাজ করতেছে কিনা। যদি এসএলএ ফেল করে তাহলে ট্যাগ ফেল হইলো, ট্যাগ ফেল হলে আপনার ডিক্রিমেন্ট হয়ে যাবে অটোমেটিক, রাইট? বুঝতে পারছি। তখন জাস্ট ওখানে ট্র্যাকটা ই করে দিলে, কল করে দিলে লাইন Right. প্রোটোকল ইউজ করা লাগবে না। রাইট। একটা জায়গায় তো ট্র্যাক আপনি একটি কনফিগার করতে পারবেন। আপনি যদি ট্র্যাক 1 করেন লাইন প্রোটোকল, ট্র্যাক 2 করেন আইপিএসএল এ, তাহলে আপনি বিআরআইপি তে তো ট্র্যাক দুইটি কল করতে পারবেন, একটি কল করতে হবে, রাইট? জি
তাহলে ট্যাগ বিআর ভিতরে অপশন নাই, দুইটা ট্যাগ করো, কল করতে যে কোনো একটা, তো যে কোনো কোনটা করবেন আপনার চয়েস। আর যেটা এটা তো ফিজিক্যাল দেখালেন আসলে আনি না এতে, এখন আপনি ফিজিক্যাল দেখাবেন না, কখনোই দেখাবেন না, ইন্টারফেস দেখাবেনই না। বুঝতে পারছি। ইভেন আপনি যখন এসএলএ করবেন তখন ইন্টারফেস ধরে করবেন না, অন্য বাইরের আইপি ধরে করবেন, ইন্টারফেস ধরে করা ঠিক না, রাইট? জি বুঝতে পারছি। ট্র্যাক ওয়ানটা কি অ্যাড করবো হচ্ছে গিয়ে লিঙ্ক প্রোটোকলের ওইখানটাতে। লাস্টে স্লাইডের লাস্টে একটা ডায়াগ্রামই করতেছিলাম, আমি হালকা একটু মিস করে ফেলতেছি। এই যে ডায়াগ্রামটা, এটা তো সুইচের উপরই করছেন নাকি? সুইচের উপরে। এখানে তো করতে হলে তাহলে তো এখানে যে ইথার চ্যানেল প্লাস, হ্যাঁ সব করা আছে তো, এইখানে এইখানে করা ছিল ইথার চ্যানেল, এইখানে করা ছিল ইথার চ্যানেল, রাইট? আর এইগুলো আমরা রাখছি ট্যাঙ্ক হিসাবে। সবার গ্যাটো সবার গ্যাটো এখানে এখানে করা হয়েছিল আর কি বিআর। আর এগুলো ছিল এরকম পয়েন্ট ছিল 6টা, ধরেন এটা একটা পয়েন্ট, তারপর ধরেন এখানে আরো 2টা পয়েন্ট ছিল এভাবে, এখানে আরেকটা পয়েন্ট ছিল, মানে টোটাল ডিস্ট্রিবিউশন ছিল 6 জায়গায়, রাইট? ওখানে থেকে করে আসছে, এখানে সব ডিস্ট্রিবিউট আছে। এটা আমরা ডিস্ট্রিবিউশন পয়েন্ট ধরতেছি, ধরেন 3টা আর্কিটেকচারে এটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট যদি ধরি, এই ডিস্ট্রিবিউশন পয়েন্ট ছিল 6টা, টোটাল 6 জায়গায়, তো এখানে একটা পর্যন্ত দেখানো হয়েছে, এরকম বাকি 6টা জায়গায় ছিল। আচ্ছা ছড়া থাকলে কি মানে এটা কি ওই গেটওয়ে কি দেওয়া হয়েছিল ওইভাবে মানে? গেটও এখানে সবার, কিন্তু ডিস্ট্রিবিউশন সুইচ, এটা ডিস্ট্রিবিউশন সুইচ, ধরেন এখান থেকে ধরেন 50টা সুইচ বাইরে হয়েছে, আরেকটা ডিস্ট্রিবিউশন থেকে ধরেন 50টা সুইচ বাইরে হয়েছে অ্যাক্সেস, আরেকটা ডিস্ট্রিবিউশন 50 সুইচ বাইরে হয়েছে, রাইট? ওইটা অনেক বড় না, এবার চিত্রকন 20 তলা মনে হয়, এখানে হিউজ সুইচ ছিল, প্রায় 200 এর মতো সুইচ ছিল, 200 এর উপরে সুইচ ছিল। এখানে ভিআরপি কনফিগারেশন তো সেমই, রাউটার সেম সুইচ তো সেমই অ্যাজ সেম ইট ইজ। সেম শুধু ওই এইখানে আমরা যদি ফিজিক্যাল ইন্টারফেসে আপনি এখানে দেখবেন ইন্টারফেস বিলেনে, রাইট? ইন্টারফেস বিলেন ধরেন 10, দেন এই ইন্টারফেসের ভিতরে বিআরপি কনফিগার করবেন, রাইট? জি এই তো, কারণ যখন আমরা ইন্টারভিউ লিঙ্ক করি তখন তো আমার এই সুইচে তো ইন্টারফেস আইপি দেওয়া যায় না, দেওয়া যায়? না না সুইচ আমি কোথায় আইপি দেই? বিলেন আইপি দেই, তাহলে তো বিলেনে। বিআরপি বিলেনে কনফিগার করা হবে, গেটওয়ে তো বিলেন, রাইট? জি এটা দেখা তো বা আসল ইয়েটা ভুলেই গেছে। হুম, বুঝি না কি বলছেন। বললাম যে ভাই এটা দেখে তো এখন যেটা করলাম এটা প্যাচ লাগতেছে। প্র্যাকটিস করতে হবে, কাজ থাকা যাবে, প্র্যাকটিস করতে, যত প্র্যাকটিস করবেন ক্লিয়ার হবে, রাইট? তো প্র্যাকটিস করতে যে এখানে আপনার এবার এবার চিন্তা করেন, এই ডায়াগ্রাম দেখলে প্রথম থেকে চিন্তা করেন, একদম ইনিশিয়াল লেভেলে থাকে, সবসময় এটাই থাকে মানুষের। এরপরে কি কি জায়গায় ফেল হইতে পারে সব দেখাই দিচ্ছে, ফেল এখানে এখানে হইতে পারে। যদি এখানে ফেল হয় তাহলে দ্বিতীয় অপশন কি থাকতে পারে এটা, এবং গেটওয়ে হোয়াট, গেটওয়ে কি থাকবে, 1 দিবেন না 2 দিবেন? 1 দিলেও প্রবলেম, 2 দিলেও প্রবলেম, তখন হবে 2 দিলে দিক দিয়ে যাবে, 1 দিলে দিক দিয়ে যাবে, তখন হচ্ছে ভার্চুয়াল গেটে দিলাম 100। এখন এবার চিন্তা করেন আগে, প্রপারলি থিওরিটিক্যালি চিন্তা করে সুন্দর করে করে তারপরে ফাইনালি যে কনফিগার করেন, দেখবেন সুন্দর করে কাজ করবে। তবে এটা কমন, যদি আপনি ভালো কোনো এন্টারপ্রাইজ নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, বিআরআই কোনো যে কনফিগার করা লাগে, কারণ এছাড়া তো হয় না, ইউজারের গেটওয়ে যদি আমি 2টা তো আর তো কোনো হয় নাই, বিআরবি সাথে আছে? না ভাইয়া আর কোনো ওয়ে নাই। আপনার সার্ভারের জন্য ওয়ে আছে, আপনি যদি সার্ভারের কথা চিন্তা করেন, ধরেন সার্ভার আমরা কি করতে পারি, ধরেন আপনি সার্ভারের জন্য আমরা যদি বর্তমানে তো আমরা বিপিসি করি, যদি নেক্সাস এর নেই, ধরেন আমার 2টা সুইচ আছে, কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে সুইচ 1, এটা হচ্ছে আমার সুইচ 2। এখন এইটা সার্ভার, প্রত্যেকটা সার্ভার কিন্তু এলএসিপি সাপোর্ট করে, রাইট? জি এলএসিপি সাপোর্ট করে, তাহলে আমি কিন্তু এখানে বাইন্ড করতে পারতেছি এইভাবে, রাইট? তাহলে আমার সার্ভারের জন্য কোনো প্রবলেম নাই, আমার ট্রাফিক এটাতে যাবে, এটা ডাউনলোড এটাতে যাবে, কিন্তু ইউজার কি করবে? ইউজারের তো মানে ইউজারের তো নিককাটি একটা, রাইট? জি জি তার তো এইচএসসিপি ছাড়া বিকল্প কোনো ওয়েই নাই, আছে? না, নাই। সার্ভারের ক্ষেত্রে ডিফারেন্স, সার্ভারে আপনার এইচএসসি বিআরবি ছাড়া আপনি কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, সার্ভারে তো অনেকগুলা ল্যান্ড পোর্ট থাকে। রাইট? তো
তো এই জন্য বলতেছি যে ফার্স্ট ভিডিও অ্যানালিসিস আপনি ইউজারের জন্য এটা মাস্ট লাগবে। তো আমরা যেন সবগুলো মাথায় নিয়ে আস্তে আস্তে করে। আর কনফিগারেশন অনেকগুলো ল্যাব হচ্ছে, সব এক একটার সাথে সম্পৃক্ত, কোনোটা বাদ দিয়ে হবে না। যেগুলো করছি সবগুলো মিলেই কিন্তু একটা নেটওয়ার্ক হবে, রাইট? জি। আপনি এসএল বাদ দিতে পারবেন না। ইথার চ্যানেলটা করা হয়েছিল কেন, মানে পরের যে ইয়েটা ছিল ওই জায়গাটা একটু কোনটা? পরের ভিউটা পরের যেটা লাস্টে যে ডায়াগ্রামটা লাস্টের ডায়াগ্রাম যেটা ছিল। হ্যাঁ, আমি রিসার্চ করবো, এটা আছে আমাদের সুইচিং এর আচ্ছা আচ্ছা, এতটুকু ভাই ক্লিয়ার হয়েছে, যেটা আজকে যতটুকু পড়েছে এটা প্র্যাকটিস করলে আরো ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমার সামনে যাব না ভাই, আপনারা। তাহলে ওই আইপিএসএল এটা ভাই এটা কাজ করি, নেক্সট ভাই প্রবলেম শনিবারে তো ক্লাস আছে ভাই আবার আগে ভালো করে প্র্যাকটিস করে এই ইয়াগুলো দেখেন, আগের ক্লাসগুলো দেখেন, আর যেখানে প্রবলেম হয় গ্রুপে দিয়ে, অনেকে তো সলভ করে ফেলছে, ওইটাও ফলো করেন। আর আপনার এখানে মিসিং একটি, আপনি শুধু যে নেট দেন নাই এক লাইন, আর হচ্ছে আইপিএস ওই কমান্ডটা তো ভাই নেই না ভাই, আমি তো কমান্ডটা দিছি। ওটা আপনি নিবেন না তো, আপনি দুইটা আইপি দুইটা আলাদা করে করতে হবে না, পোল দুইটা আলাদা না, আইএসপি পুল তো আলাদা করতে হবে। আপনি আইপি আলাদা করেন নাই, আলাদা না করে একটা রেকল করছেন। এখন এই বিডি কমের পোল যদি আপনি ওই এই সামিটে দিয়ে দেন, সামিট নিবে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি আবার প্র্যাকটিস করে কালকের মধ্যে পড়ে দিতেছি। ঠিক আছে, সাধন ভাই তো আছে, সাধন ভাইরাও দেখা যাচ্ছে। আচ্ছা, সমস্যা নক দিয়েন ভাইয়া। সমস্যা নাই। ওই যে এই সুজন ভাইটা হয়েছে তো, আপনি দেখেন ওইটা একটু ফলো করেন, আর গ্রুপে দিয়েন, গ্রুপে তো অনেক আছে, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে ভাই একটু কথা বলি। জি জি বলেন। আচ্ছা, রেকর্ড আপনি বন্ধ করতে পারেন, সমস্যা নেই। মানে এই যে আমরা তো হচ্ছে এই সিসিএনপির